যে মূলত হচ্ছে ধাপে ধাপে আমরা অ্যাডভান্স দেখব, যে মূলত হচ্ছে কিভাবে হেডার ডিজাইন করে, কিভাবে ফুটার ডিজাইন করে, কিভাবে ই কমার্স ওয়েবসাইটের আইডিয়া করতে হয়, অ্যান্ড কিভাবে প্রোডাক্ট ডিজাইন করতে হয়, কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট, লুপ প্রোডাক্ট, দেন আদার্স যে প্রোডাক্টগুলো থাকে এই প্রোডাক্ট কীভাবে ডিজাইন করতে হয়, সার্চ স্পেস কীভাবে ডিজাইন করতে হয়, এক্সট্রা যে জিনিসগুলো এই জিনিসগুলো কীভাবে ডিজাইন করতে হয়, এই সম্পর্কে আমরা এক্সট্রা কিছু শিখবো আজকে। ওকে, সো এগুলো মূলত হচ্ছে অ্যাডভান্স মডিউল, আমরা স্টার্ট টু ফিনিশ শিখবো এটা। ওকে, আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষ করব আমাদের এই মডিউলের মধ্যে। তাহলে আমরা কি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রস্তুত? ই কমার্স ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে বা মূলত কিভাবে প্ল্যানিং করতে হয় সব কিছু শেখার জন্য প্রস্তুত? জি ভাই। ওকে, জি ভাই। আচ্ছা, তো চলেন আমি স্ক্রিনটাকে শেয়ার করি, আর কথা না বলে স্ক্রিনটাকে শেয়ার করি, আপনারা জাস্ট দেখেন। ওকে, আর কোনো কথা না বুঝলে অবভিয়াসলি কোশ্চেনটা করবেন তাড়াতাড়ি। ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ধরেন এটা আমাদের সরি এটা না, এটা রানিং একটা জি ক্লায়েন্ট। ভাই দেখা যাচ্ছে। ওকে, মূলত হচ্ছে এইটা ধরেন আমাদের রোব সাহেবের একটা ওয়েবসাইট, যেখানে এখনো কাজ শুরু করা হয় নাই, খুব শীঘ্রই কাজ শুরু করা হবে আর কি। আর এইটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, মূলত বিডি ক্লায়েন্টের ওয়েবসাইট। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে কত সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে আমাদের বিভিন্ন কিছু আছে, ব্রাউজ করার অপশন আছে, অ্যান্ড হচ্ছে লোগো, সার্চ অপশন, অ্যান্ড হচ্ছে লোকেশন, অ্যান্ড নাম্বার, দেন মেনু। এরপর হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মূলত হচ্ছে কোথায় যাবে, আমাদের অ্যাকাউন্টে রেজিস্টার করার যে অপশনটা এখানে চলে যাবে। যদিও আমি লগ ইন অবস্থায় আছি, এবং হচ্ছে এখানে ক্লিক করলে কার্ট হবে আর কি, মানে এখানে কার্ট যেটা আমরা প্রোডাক্টে এসে কার্ট করব সেইটা এই জায়গার মধ্যে দেখা যাবে। সো মূলত যাই হোক, এইটা একটা সিম্পল ওয়েবসাইট, এবং এখানে আমরা যদি একটু নিচে আসি, ক্যাটাগরি সেকশন আছে অনেকগুলা, এবং হচ্ছে এখানে কাঠের খেলনা সেট আছে। এই জিনিসগুলো দেখেন সুন্দরভাবে আমরা সাজাই দিছি, একটা ডিজাইন করা হয়েছে একদম। এই দেখেন ফুটারটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? সো মূলত অনেক ওয়েবসাইট থাকে যেগুলো এবড়ো থেবড়ো, কোনো কিছু বোঝা যায় না, বাট এইটা একটু সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে ওয়েবসাইটটা। সিম্পলের মধ্যে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়েবসাইট, তাই না? সো আমরা এই টাইপের ওয়েবসাইটগুলো কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করব, এর জন্য কীভাবে আমরা প্ল্যানিং করব, এই জিনিসগুলো আজকে আমরা জানবো। আজকে যদিও আমরা এই যে হেডার ডিজাইনটাকে দেখব, তার আগে আমরা একটু 5 মিনিটে আমরা প্ল্যানিং সম্পর্কে জানি, যে মূলত আমরা আমাদের এই আর এস রোব সাহেবের ওয়েবসাইটে কীভাবে আমরা আপনাদেরকে শেখানোর জন্য কীভাবে একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করবো, এইটা মূলত এই যে রোভের যে ওয়েবসাইটটা এখানেই দেখাবো। বাট আমরা ডিজাইন প্ল্যানিংটা কীভাবে করব, চলেন এইটা আমরা একটু দেখি। সো আমাদের হচ্ছে গত ক্লাসে যেটা বলছিলাম, যে আমাদের মূলত হচ্ছে ডিজাইন করার জন্য, আমাদের একটা ক্লায়েন্টের প্রজেক্ট ডিজাইন করার জন্য আমাদের বেশ কিছু জিনিস লাগে, তাই না? ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে, ক্লায়েন্টের কী থাকে, একটা রিকোয়ারমেন্ট থাকে, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্রজেক্টটা ডিজাইন করতে হয় বা ওয়েবসাইটটা ডিজাইন করতে হয়। সেটা হইতে পারে কোনো একটা বিজনেস টাইপ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট, হইতে পারে সেটা একটা পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট, হইতে পারে জিম ওয়েবসাইট, হইতে পারে সেটা কোর্সেস ওয়েবসাইট, হইতে পারে সেটা ক্লথিং ব্র্যান্ড ওয়েবসাইট, আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে, ট্রাভেল এজেন্সি আছে, ডক্টরস আছে, ডেন্টিস্ট আছে, রেস্টুরেন্ট আছে, অনেক টাইপের ওয়েবসাইট আছে। সো যে কোনো ওয়েবসাইট হইতে পারে। বাট এই যতগুলো ওয়েবসাইটের কথা বললাম, এটা পোর্টফোলিও বাদে বাকিগুলোতে সবগুলোতে ই কমার্স কানেক্ট করা মানে ঠিক আছে, বা পোর্টফোলিওতে করলে আসলে অতটা ভালো না, দেখা যায় না আর কি। তো সেক্ষেত্রে মূলত আমাদের ডিজাইনটা কীভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে, চলেন আমরা একটু বুঝি, আমরা একটু কথাই বুঝি। সো মূলত আমাদের ক্লায়েন্ট ধরেন একটা টি শার্টের বিজনেস করে, বা প্যান্ট জামা কাপড় বা ক্লথিং ব্র্যান্ড যেগুলো বলে, বা কসমেটিক্স বলেন, যেটাই বলে, তো এই টাইপের কিছু বিজনেস করে, এই টাইপের বিজনেস করে। উনি চাচ্ছে যে ওনার ওয়েবসাইটে উনি একটা ওয়েবসাইট বানাবে অনলাইনে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য। কি করার জন্য? অনলাইনে প্রোডাক্ট সেল। একজন পারে, একজন কথাটা শুনছেন? প্রোডাক্ট সেল দেওয়ার জন্য। সূর্যর কথা নাই কেন? ভাই শুনেন না, হেডফোন অফ করে কথা বলতেছি। আচ্ছা, তো মূলত হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য মূলত হচ্ছে একটা ওয়েবসাইট ক্লায়েন্টরা বানাই নেয়। সো এখন ক্লায়েন্ট চাচ্ছে, ক্লায়েন্ট আপনাকে লিখে দিক, বা মিটিংয়ে বলুক, বা কলে বলুক, বা সামনাসামনি বলুক,
বাংলায় বলুক বা ইংলিশে বলুক, যেইটাতেই বলুক, ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা ক্লথিং ব্র্যান্ড ওয়েবসাইট আছে এবং আমার একটা লোগো আছে, হ্যাঁ, আমি চাচ্ছি আমার লোগোর কালার এবং লোগোর হচ্ছে লোগোটাকে মানে লোগোর উপর ডিপেন্ড করে এবং আমার বিজনেসের যে ক্যাটাগরি, ক্লথিং বিজনেস বা টি শার্ট বিজনেস, এটা তো এক একটা ক্যাটাগরি। সো এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমি একটা ওয়েবসাইট বানাবো। এখন আমি অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এসে বলবেন যে ভাই আমি তো ওইভাবে ডিজাইন বুঝি না, কীভাবে কী করতে হয়, আপনাকেই করতে হবে। অ্যান্ড অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমি এইভাবে ডিজাইনটা চাচ্ছি, যারা একটু ভালো আর কি, মানে যারা অ্যাডভান্স ক্লায়েন্ট আর কি। সো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলতে হবে, আপনাদের যে রিকোয়ারমেন্টটা দিবে সেই রিকোয়ারমেন্টটা হতে পারে একটা লোগো দিবে, হতে পারে আপনাকে ওয়েবসাইটের নাম দিচ্ছে বা ওয়েবসাইটের হচ্ছে কালার কোড দিচ্ছে, এই টাইপের ছোটোখাটো কিছু জিনিস দিচ্ছে, বা হতে পারে প্রোডাক্ট দিচ্ছে। এখন আপনাকে ওর উপর বেস করেই ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তো এমনি তো আর ওয়েবসাইট ডিজাইন করা যায় না, তাই না? সো এর জন্য একটা পূর্ব পরিকল্পনা লাগে, একটা প্ল্যানিং করতে হয়। সো যার কারণেই প্ল্যানিং করার পরেই কিন্তু একটা ওয়েবসাইট সুন্দরভাবে ডিজাইন করা যায়। তো এর জন্য আমাদের যে প্রথম থিংটা করতে হবে, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলছে, আমি একটু আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই। আমাদেরকে, আমি একটু নোটপ্যাডটা ওপেন করে নিই। ওকে ওকে, আশা করি দেখা যাচ্ছে। ধরেন এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস হচ্ছে এইটা। ক্লায়েন্ট আপনাকে কি দিছে? একটা লোগো দিছে, একটা কালার কোড, অথবা আপনাকে লোগো থেকে কালার নিতে হবে। লোগো থেকে কি করতে হবে? কালার নিতে হবে। কালার নিতে হবে। একটা আপনাকে কি দিছে? লোগো দিছে, একটা হচ্ছে কালার কোড দিছে। যদি লোগো কালার কোড না দেয় তাহলে আপনাকে লোগো থেকে কালার কোড নিতে হবে, এবং যদি হচ্ছে লোগো লোগো মানে লোগো থেকে কি করব, আমরা কালারটাকে পিক করব, মানে লোগো থেকেই কালার কোডটা নিব যদি কালার কোড আমাদেরকে না দেয়। ওকে, দেন ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি 20টা টি শার্ট ভেরিয়েশন প্রোডাক্ট হিসেবে পোস্ট করব। ওকে, তাহলে ক্লায়েন্ট আমাকে কি বলছে? আমাকে বলছে যে ওর টি শার্ট আছে যেইটাতে ভেরিয়েশন প্রোডাক্ট হিসেবে পোস্ট করবে। 20টা টি শার্টের 20টা ভেরিয়েশন করবে, ভেরিয়েশন হিসেবে পোস্ট করবে। তাহলে আমরা এই কথাটা কি বুঝবো? যে 20টা যেহেতু প্রোডাক্ট ও টি শার্টের পোস্ট করবে, ভেরিয়েশন হিসেবে বলছে, তার মানে ভেরিয়েশন হিসেবে প্রত্যেকটা টি শার্ট থাকবে, একটা টি শার্টের হয়তো বা অনেকগুলো কালার থাকবে। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না যে প্রোডাক্ট পোস্ট আমাদের কয়টা করতে হবে? 20টা করতে হবে। 20টার মধ্যে যে কয়টা ছবি দিবে সেই কয়েকটার ভেরিয়েশন এবং সেই কয়েকটা কালার এবং সাইজ আমাদেরকে নিতে হবে না ওয়েবসাইট বিল্ড করার সময়? জি দাদা। সেই জিনিসগুলো আমাদেরকে বিল্ড করে নিতে হবে। তো যাই হোক, আমরা এই জিনিসটা ক্লিয়ারলি হইলাম। এখন আমাদেরকে ক্লায়েন্ট আরও কি দিছে? একটা 3টা ব্যানার দিছে, 3টা ব্যানার। 3টা কি দিছে? ব্যানার দিছে। কিসের? থাম্বনেইল হিসেবে, হিরো সেকশনে ইউজ করার জন্য। ওকে, এখন ক্লায়েন্ট বলতেছে যে আমি 3টা তোমাকে ব্যানার দিলাম হিরো সেকশনে ইউজ করার জন্য। ওকে, এরপর ক্লায়েন্টের আরও কি থাকতে পারে? ক্লায়েন্ট এখন বলবে যে ভাই আমার একটা সার্চ বার লাগবে, আমার একটা সার্চ বার লাগবে, এবং সোশ্যাল মিডিয়া দিতে হবে। ওকে,
এরপর হচ্ছে আমাদের সার্চ বার দিছে, সোশ্যাল মিডিয়া দিতে হবে। এরপর আমাদের ক্লায়েন্ট আরও কি বলতে হবে যে আমার প্রোডাক্টটা যদি, আমার প্রোডাক্টে দুইটা বাটন থাকবে, একটা অ্যাড টু কার্ট, একটা বাই নাও। ঠিক আছে, প্রোডাক্ট বাটন দুইটা থাকবে। কি কি? অ্যাড টু কার্ট অ্যান্ড বাই নাও। বাই নাও। এবার আমাদের যেন, আমার ক্লায়েন্ট এবার চাইছে কি যে বাই নাও এ ক্লিক করলে আমাদের যেন চেক আউটে চলে যায়। ক্লিক করলে যেন চেক আউটে চলে যায়। কাস্টমার এরপর আমাদেরকে বলবে যে অ্যাড টু কার্ডে যেন অ্যাড টু কার্ডে ক্লিক করলে যেন পপ আপ হিসাবে শো হয়। অ্যাড টু কার্ডে ক্লিক করলে যেন কি হিসাবে শো হয়? পপ আপ পপ আপ হিসাবে শো করে। এবং একটা সুন্দর শপ পেজ লাগবে। এরপর বলছে যে ট্র্যাকিং করতে হবে, অর্ডার ট্র্যাকিং করতে হবে। এরপর বলছে ধরেন আরো কি বলছে, হেডার ফুটার ডিজাইন করতে হবে। ওকে, ক্লায়েন্ট ধরেন আপনাকে কি দিছে, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা যে লোগো কালার আমি তোমাকে দিয়ে দিলাম, 20টা প্রোডাক্ট আমার পাবলিশ করতে হবে, আমি তোমাকে ছবিগুলো দিয়ে দিলাম, তুমি ভেরিয়েশন ক্রিয়েট করে নিবা। 3টা ব্যানার দিছি তোমাকে, যেটা তুমি হিরো সেকশনে তোমাকে ইউজ করতে হবে। এবং সার্চ বার আমার একটা লাগবে, কোথায় ইউজ করবা তুমি ভালো জানো, সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। এবং 2টা বাটন থাকবে, অ্যাড টু কার্ট এবং বাই নাও বাটন। এরপর বাই নাও বাটনে যদি ক্লিক করে কাস্টমার, তাহলে ডিরেক্ট আমার চেক আউটে চলে যাবে। এবং অ্যাড টু কার্টে যদি আমার ক্লিক করে, তাহলে পপ আপ হিসাবে অ্যাড টু কার্টটা দেখাবে। এবং অর্ডার ট্র্যাকিং করতে হবে, হেডার ফুটার ডিজাইন করতে হবে সুন্দরভাবে। এবং শপ পেজ, একটা সুন্দর একটা শপ পেজ লাগবে। এইভাবে সুন্দর একটা কথা বলে রাখছে, তাই না? সো এখন আমরা এর মধ্যে তো জাস্ট খালি প্রোডাক্ট আপলোডের কাজটা শিখছি, তাই না? আমরা তো এই জিনিসগুলা কিভাবে ম্যানুয়ালি ডিজাইন করতে হয়, কিভাবে সুন্দরভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো তো আমরা দেখিনি। সো মূলত আজকে আমরা যেহেতু প্ল্যান করলাম, আজকে আমরা এখন এই জিনিসগুলাই দেখব। তো সবাই ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন। ওকে, আজকে আমরা প্রথমে আমাদের হচ্ছে, যেহেতু আমরা প্ল্যানিংটা করে ফেললাম ক্লায়েন্ট হিসাবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসাবে প্ল্যানিংটা আমাদের ডান হয়ে গেল। সো সেক্ষেত্রে আমাদের আজকে ডিজাইনটা আমরা শুরু করব। ধরো আমাদের এইটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আমি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ডিজাইনগুলো বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করব। কি করব? বিভিন্ন জায়গা থেকে ডিজাইন রিসার্চ করব। এক্সাম্পল হিসাবে আমি এই ডিজাইনের যে হেডারটা আছে, এই হেডারটা আমার পছন্দ হয়েছে। এই ওয়েবসাইটের যে হেডারটা আছে, এই হেডারটা আমার খুব ভালো লাগছে। এই হেডারটা আমি নিব। এবং এইটার যে ফুটারটা আছে, এই ফুটারটাও আমার খুব ভালো লাগছে। এক্সাম্পল হিসাবে আমি এই ফুটারটা নিব। তাহলে আমি আইডিয়া করতে পারলাম না যে আমার হেডার ফুটারটা কীরকম হবে। আমি 10টা ওয়েবসাইট বা 10টা থিম আমি ঘাটার পর আমি 2টা জিনিস আমি অলরেডি ক্লায়েন্টের মনের মতো 2টা জিনিস আমি পেয়ে গেলাম না। যেখানে লোগো থাকবে, কালার লোগোর সাথে ম্যাচিং করবে, এবং সার্চ থাকবে, এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া থাকবে। আমি যদি দেখেন ফুটারে চলে আসি, দেখবেন এই দেখেন সোশ্যাল মিডিয়া আছে, এখানে কার্ডের অপশন আছে, এখানে ক্যাটাগরি সব কিছু আছে। এবং হচ্ছে আমরা যদি উপরে যাই, এই দেখবেন আমাদের নাম্বার আছে, সাপোর্টের আছে, শিপিং এর বিষয় আছে। ও আরেকটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে শিপিং। আর ওটা হচ্ছে শিপিং করতে হবে, শিপিং সেট আপ করতে হবে, শিপিংটা কি দাদা? অ্যান্ড পেমেন্ট মেথড। শিপিংটা হচ্ছে তোমার, তুমি একটা প্রোডাক্ট ডেলিভারি করবা, তাই না? সো এই একটা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য তুমি ধরো ঢাকা থেকে বিজনেস করো, তুমি গাইবান্ধায় একটা প্রোডাক্ট পাঠাবা, তাহলে তোমার ডেলিভারি চার্জটা কত ধরা লাগবে না সেখানে?
এই ডেলিভারিটাকেই শিপিং বলা হয় এবং এই শিপিং এর মধ্যে চার্জ উল্লেখ করে দেওয়া হয় আর কি, যে তুমি ঢাকার বাইরে নিলে 120 টাকা বা ও 200 আচ্ছা। টাকা, ঢাকার মধ্যে নিলে 50 টাকা বা 100 টাকা। হ্যাঁ, এইটাই মূলত শিপিং। সো এটা আমাদের সেটআপ করে দিতে হয়, মানে ক্লায়েন্টের ডেলিভারি যে সিস্টেমটা। ওকে, তো বুঝতে মূলত পারছি। আমরা এইভাবে 10টা ওয়েবসাইট বা 10টা থিম বা 10টা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট ঘেটে আমরা হেডার, ফুটার এবং হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন এবং হচ্ছে আমাদের হিরো সেকশন, আমাদের প্রোডাক্টের হচ্ছে এই যে সিঙ্গেল পেজ, কি বলে, এই যে এটাকে বলে সিঙ্গেল পেজ, এই সিঙ্গেল পেজ ডিজাইন, এইভাবে রিলেটেড প্রোডাক্ট, এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারবো না? হুম, জি দাদা। পারবো কিনা? জি আজকে ভাই যদিও পারবো। আমরা শিখি নাই, বাট এখন শেখার পর আমরা পারবো তো, তাই না? মানে আমরা এইভাবে 10-12টা ওয়েবসাইট ঘাটবো, ঘাটার পর আমাদের কোনোটার দেখবেন হেডার পছন্দ হবে, কোনোটার দেখবেন আমাদের ফুটার পছন্দ হবে, কোনোটার দেখবেন যে আমাদের হচ্ছে সব পেজটা পছন্দ হয়েছে, কোনোটার দেখবেন যে প্রোডাক্টের যে লুকটা সেই জিনিসটা পছন্দ হয়েছে, কোনোটার দেখবেন যে হচ্ছে আমার কি বলে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ যেটা, সেইটা পছন্দ হয়েছে। হুম, সো এক একটা ওয়েবসাইটের এক এক ধরনের পছন্দ থাকতে পারে। ওকে, তো 10-12টা ওয়েবসাইট আমি যখন মিলে আমি এক ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইটের মকআপ তৈরি করব, করে আমি ডিজাইন করা শুরু করব, তখন আমার জিনিসটা ইজি হয়ে যাবে না? কার কার ইজি হবে না বলেন? ইজি কার কার হবে না বলেন? হবে ভাই, ইজি হবে, ইজি ইজি হবে ভাই। ইজি হবে, তাই না? ওকে, তাহলে চলেন আজ আমরা যেহেতু অলরেডি প্রোডাক্ট পাবলিশ করা শিখে গেছি, এখন আমরা যেহেতু বিগত ক্লাসগুলোতে প্রোডাক্ট পাবলিশ দেখছি, তো আজকে আমরা হচ্ছে সুন্দরভাবে ডিজাইনে চলে যাব। আজকে আমরা কি ডিজাইন করব? হেডার ডিজাইন করব, তাই না? তো চলেন আজকে আমরা সোজা ডিজাইনের মধ্যে মুভ করি, আমরা হেডার ডিজাইনের মধ্যে চলে যাই। সো এটার জন্য আমি ফার্স্ট অফ অল যেটা করব, আমার ওয়েবসাইটের মধ্যে আমি চলে আসব। ওকে, সো আমি আমার ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। দেন এখান থেকে এই হেডার ডিজাইন করার জন্য এলিমেন্টর প্রোটা মাস্ট বি লাগবে আপনাদের। আপনি যদি এমন টাইপের হেডারগুলো ডিজাইন করতে চান, এলিমেন্টর প্রোটা আপনাদের কি কি লাগবে? মাস্ট বি লাগবে। ওকে, তো যাই হোক, এখন আমার ওয়েবসাইটের মধ্যে আমি হেডার ডিজাইনের জন্য আমি ফার্স্ট আমার দেখবো যে আমার পেজগুলো কি কি আছে। আমি একটু পেজগুলো দেখি, কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, সব পেজ আছে এবং আমার ইয়ে আছে। তো ঠিক আছে, আমি এখানে কি আছে, অ্যাবাউট নাই, হচ্ছে অ্যাবাউট পেজ নাই। আমি চাচ্ছি যে হোম পেজও নেই, আমি যে চাচ্ছি হোম পেজটাকে ক্রিয়েট করে নিব। আমি হচ্ছে অ্যাবাউট পেজটাকে ক্রিয়েট করে নিব, কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট পেজটাকে ক্রিয়েট করে নিব, অ্যান্ড ট্র্যাকিং অর্ডার যে এই পেজটাকে ক্রিয়েট করে নিব। ওকে, আমি এই পেজগুলো তো ক্রিয়েট না করলে তো আমার এই জায়গায় শো করাইতে পারবো না, তাই না? এগুলো তো মেনু ক্রিয়েট করার যখন শিখছিলেন তখনই জানেন। সো আমি এর জন্য কি করব, এই পেজগুলোকে এক এক করে ক্রিয়েট করে নিব। চলেন আমরা একটা ক্রিয়েট করে নিই। তো আমি সিম্পলি এই জায়গার মধ্যে আমি ফার্স্ট হোম পেজটাকে ক্রিয়েট করে নিই, হোম নামটা দিয়ে নিলাম, টেমপ্লেট এখান থেকে আমি ফুল উইড দিয়ে নিব, দেন আমি এটাকে সেভ করে দেব। ওকে, এরপর আমি এখান থেকে আবারও করব, অ্যাড করব, এখান থেকে আসার পর আমি অ্যাবাউটটাকে ক্রিয়েট করে নিব, দেন আমি টেমপ্লেটটাকে কি দিলাম, ফুল উইড দেওয়ার পর আমি এটাকে, এই যে শিডিউল লেখাটা আসছে না, এখানে শিডিউল লেখাতে ক্লিক করলে আবার শিডিউল হচ্ছে না, মানে সেভ হচ্ছে না। এইটা ফিক্সড করবেন কিভাবে? এইটা ফিক্সড করবেন, এখানে যাবেন, গিয়ে এখানে আপনার এখানে মেবি এখানে একটা আছে, সেটিংস আছে, আমি একটু দেখি কোথায় সেই সেটিংসটা। টপ বার, হেল্প, ম্যানেজ প্ল্যাটফর্ম, এটা তো না, ভিজুয়াল স্পটলাইট ফ্রি। আচ্ছা যাই হোক, এটা আমরা এই দেখেন আমরা টপ বারে এখানে করলাম, পাবলিশ হয়ে গেল। আমি এখানে পাবলিশ করে দিই। ওকে, আমি আরেকটা অ্যাড নিউ পেজ করি। অ্যাড নিউ পেজের জন্য আমি সুন্দরভাবে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে যাব, আমি কন্ট্যাক্ট জাস্ট লিখব, পেজটাকে ফুল হিট করে দিয়ে জাস্ট আমি শিডিউল করে সাবমিট করে দেব।
এভাবে আমি পেজগুলো ক্রিয়েট করে নিব। এই পেজগুলো তো ক্রিয়েট করতে পারেন। জি দাদা পারি। এইটাকে আমি জি ভাই, similar পারা ভাবে- যায়। এইভাবে এটাকে আমি সিমিলার ভাবে পাবলিশ করে দেব। ওকে, দেন আমি আমার পেজের মধ্যে চলে আসছি। এখন যদি আমি আমার পেজের মধ্যে আসি, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, শপ, ট্র্যাক অর্ডার সবগুলা পেজ আছে, তাই না? তো এখন আমার ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে, হেডার ক্রিয়েটের আগে আমাকে মেনু ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য আমি কোথায় যাব? এই অ্যাপিয়ারেন্স গিয়ে সিম্পলি আমি মেনুতে ক্লিক করব। আপনারা কি বুঝতেছেন স্টেপ বাই স্টেপ? জি দাদা। জি দাদা। ওকে, জি ভাই। এইবার এই জায়গায় এসে আমি একটা মেনুর নাম দিতে পারি। এই মেনুর নামটা আপনারা যদু মধু কদু যাই খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিজের নাম দিতে পারেন, শপের নাম দিতে পারেন, ক্লায়েন্টের নাম দিতে পারেন, অথবা মেইন মেনু হিসাবে আপনি নাম সিলেক্ট করতে পারেন। দিয়ে ডিসপ্লে লোকেশন, এখানে হেডার মেনু 1 অথবা হেডার মেনু 2, এখানে অনেক কিছু আছে। আপনি এই হেডার মেনু 1-এ দেন, মানে হেডার মেনু 1 বা অটোমেটিকলি যে কোনো একটাতে দিলে হবে। হেডার মেনু 2 যেগুলো, ওগুলোতে দেওয়ার দরকার নেই। জাস্ট হেডার এখানে ক্রিয়েট মেনু করলাম, একটা লোড নিয়ে এই মেনুটা ফুললি ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এখান থেকে কী করবো, পেজের মধ্যে এসে জাস্ট সুন্দরভাবে এই হোম পেজটা, অ্যাবাউট পেজটা, কন্ট্যাক্ট পেজটা, ঠিক হোম কি 2টা পেজ আছে মেবি, ওকে। এরপর হচ্ছে যাই হোক, আগের একটা ছিল মনে হয়, আপনি আর একটা ওকে করছেন। থাক, সমস্যা নেই। এরপর শপ, এরপর হচ্ছে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা দিব না, আমি ট্র্যাক অর্ডারটা দিব। দেন আমি এটাকে কি করব, অ্যাড টু মেনু করব। এখন যদি কেউ চায় যে ভাই আমি এখানে তো মেনুই শো করে দিতে পারবো, ক্যাটাগরি শো করে দিতে পারবো, কেন পারবেন না? এই নিচে আসবেন, এই দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি। এই প্রোডাক্ট ক্যাটাগরি আসলে এই যে প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো পাবলিশ করছে, এই ক্যাটাগরিগুলো, এটা কোথায় আর এটা সচরাচর থাকবে না। এটা কিভাবে আনতে হবে? এই সিলেক্ট অপশনে ক্লিক করে এই দেখেন প্রোডাক্ট ট্যাগটা আমি কেটে দিই, ইকমার্স ইমপ্লিমেন্ট কেটে দিই, ব্র্যান্ড কেটে দিই। এই যে প্রোডাক্ট ক্যাটাগরিটা আনচেক মার্ক থাকবে, তখন এই দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিটা দেখা যাচ্ছে না। এই প্রোডাক্ট ক্যাটাগরিটাকে টিক মার্ক করলে এই দেখেন নিচে চলে আসছে। ওকে, সো এখান থেকে আমি চাচ্ছি যে এখানে যে যতগুলা যে প্রোডাক্ট ক্যাটাগরিটাকে আমি শো করাবো, সেই ক্যাটাগরিটা যেন আমি এখানে শো করাইতে পারি। সো সেইটার জন্য আমি এখানে কি করতে পারি, ধরেন আমি এখানে অ্যামাজন বুক, বয়েজ, ল্যাপটপ বা ওমেন ক্লথিং, স্মার্টফোন, এই কয়টা ক্যাটাগরিকে শো করাবো। আমি চাইলে যখন এগুলোকে শো করাবো, তখন দেখেন আমার এই যে এখানে কিন্তু এই সবগুলা শো হইল পার্ট। দেন আমি এখানে সেভ করে দিব। দেওয়ার পর এখানে কি হলো, সবগুলা শো হইলো। বাট এগুলো হিজিবিজিভাবে শো হইলো না, উলটপালটভাবে, মানে উল্টাপাল্টাভাবে শো হইছে না। সো আমি চাচ্ছি উল্টাপাল্টাভাবে শো না করাইতে। আমি এর জন্য রাখবো যে হোমটা প্রথমে রাখি, এরপর আমি কি করব, আমি শপটাকে রাখবো। এই শপ পেজ তো অটোমেটিকলি ক্রিয়েট থাকে, আমি চাচ্ছি শপ পেজটাকে স্টোর পেজ হিসাবে ক্রিয়েট করব, স্টোর পেজ হিসেবে নাম দিব। তাহলে আমি এখানে স্টোর হিসাবে নাম দিয়ে দিলাম। আমি এখানে কি করব, আমি এখানে স্টোর হিসাবে এখানে নাম দিয়ে দিলাম। স্টোর বানানটা কি ঠিক আছে? স্টোরেজ, ওকে। স্টোরেজ হিসাবে আমি নামটা দিয়ে দিলাম। এখানে জাস্ট নামটা দিলাম। এরপর আমি চাচ্ছি যে এই অ্যাবাউটটা এর নিচেই থাকবে। দেখি এটা কোথায়, অ্যাবাউট, ওকে, এইখানেই থাকবে। কন্ট্যাক্টটা এর নিচে থাকবে, ট্রাই অর্ডারটা থাকবে। এই যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো, এগুলা এখানে থাকবে না, এগুলা সাব মেনু হিসাবে যোগ হবে। তখন কি হবে, এই যে জাস্ট এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে ধরে আমি চাচ্ছি যে শপের এই যে এই জায়গার মধ্যে সাব মেনু হিসেবে যোগ করাইতে। আমি চাচ্ছি যে শপের এই জায়গায় এসে সাব মেনু হিসেবে যোগ করাইতে, শপের এই জায়গায় হিসেবে সাব মেনু যোগ করাইতে। এখন চাচ্ছি ধরেন যে এই যে ওমেন ক্লথিং, এটা স্মার্টফোনের একটা ধরেন, এটারও একটা সাব মেনু। তখন কি হবে, এই যে এইটার আবার নিচে আনবো, এই যে এইভাবে এইটার আবার এটা সাব মেনু হয়ে গেল। এইটার সাব মেনু কোনগুলা, এই যে এগুলা, এই 3টা। আবার এইটার সাব মেনু কোনটা, এই যে এইটা। আমি যদি চাই ওমেন ক্লথিং এর আন্ডারে অ্যাবাউটটা সাব মেনু বানাবো, এই যে আমি চাইলে বানাইতে পারবো। সো এইভাবে মূলত আমি অনেকগুলা বানাইতে পারবো। সো আমি এটাকে জাস্ট সরাসরি দিচ্ছি এইটার আন্ডারেই, দেন আমি সেভ অ্যান্ড চেঞ্জ করতেছি। তো এইটুকু জিনিস আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি দাদা। জি ভাই। কোনো সমস্যা হয়েছে? না হুম, না দাদা। মিট প্রোটা না বলতে ভাইজি? ওই যে উপরে যে কল ইন 15 মিনিট দেখাচ্ছে, তো এজন্য বলছিলাম। ও মেবি এটা ভুলবশত প্রো লিঙ্কটা দিয়ে দিইনি। আচ্ছা যাই হোক, হাই। 1 মিনিট 2 মিনিট যখন আসবে তখন বলে দিও। ওকে আচ্ছা, ওকে, ভাই হ্যাঁ বলো। তুমি যেটা দেখালে না সাব মেনু করার ইয়াটা, হুম হুম এটা দিলে তো ওই যে মেইন মেনু টিপ মারলে নিচে হলো আসে, তাই না? হুম,
এইটা মূলত কি এটা আমি হবে, আগেরবার বুঝিনি। এইটাই যে আমি ভিজিট সাইট করে দেখি, এটা মূলত কি, এই দেখো আমি যে হোম ওই যে লেখছি, এই যে নিচে সাব আসবে। মেনু, এই যে এখানে সিলেক্ট করছি, এই দেখো চলে আসছে, দেখছো? বুঝতে পারছি। এর আগের বার ওইভাবে করছিলাম, আমি সাইডে যাই আমি তখন না বুঝে সোজা হ্যাঁ, করে দিছি। এখন আমি যদি চাই যে ধরো এই অ্যামাজন বুকের নিচে এই যে এটা অ্যামাজন বুকের সাব মেনু হবে হচ্ছে এই যে বয়েজ পাঞ্জাবি, আমি ধরো এটা দিলাম, আমাদের তো এটা ক্যাটাগরিগুলো উল্টাপাল্টা, তো যাই হোক আপনারা তো যেটার ক্যাটাগরি সেটার সাথেই মিল রাখবেন। দেন এখানে আমি একটা রিফ্রেশ করলাম, এই দেখো আমি এখানে ক্লিক করলে এই দেখো অ্যামাজনে ক্লিক করলে আবার সাইডে চলে যাচ্ছে বয়েজ পাঞ্জাবি, সাবে চলে যাচ্ছে, বুঝতে পারছো? তো মূলত এইটাই, তো আমরা এটাকে জাস্ট সিম্পলি রেখে সেভ দিই। তো এই মেনুগুলা কি ক্রিয়েট করতে পারবেন জি দাদা পাবো। জি দাদা পারবো। সুন্দরভাবে? জি ভাই। জি ভাই। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে মেনু ক্রিয়েট করাতে? না দাদা। না ভাই। তাহলে আমাদের মেনু ক্রিয়েট করাটা আমরা শিখলাম, পেজ বানানো বুঝলাম, মেনু ক্রিয়েট করা শিখলাম। দেন এখন আমরা কি করব, এইরকম ডিজাইনে চলে যাব। সো এর জন্য আমি যেটা করব, সুন্দরভাবে আমি এলিমেন্টরের এখানে চলে আসবো। দেন আমার এলিমেন্টরের এখানে সেটিংসটা কোথায়, এলিমেন্টর এখানে যে সেটিংসে চলে আসবো। আমি এখানে কন্টেইনার মোডটিকে অন করে দিছি কিনা একটু দেখি চেক করে। এখানে আমি ফিচার্সে চলে আসবো। চলে আসার জন্য এটা আপনাদের প্রথমেই করে নিতে হবে। আমি এখানে এই যে কন্টেইনারটা অ্যাক্টিভ করা আছে, ওকে ঠিক আছে। তো আমি এবার কি করব, এই যে এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টরে ক্লিক করার পর আমার এলিমেন্টর প্রো যেটা আর কি, আমাদের কিন্তু ফ্রি ভার্সন দিয়ে হবে না, আপনারা ক্র্যাক ভার্সন দিয়ে করতে পারবেন। সো এলিমেন্টর এই যে এডিটিংয়ে চলে আসলাম, এডিটিং প্যানেলটা এইরকম দেখাচ্ছে, অনেক এআই ফিচার্স চলে আসছে। সো আমি এই এলিমেন্টরের এডিটর থেকে আমি একটা কি করব, এই যে এখানে এই যে দেখেন থিম বিল্ডার একটা অপশন আছে না, এই যে জি দাদা। এখানে এই থিম বিল্ডারে ক্লিক করব। আমার একটু এই জিনিসটা লোড নেবে। থিম বিল্ডারে ক্লিক করার পর দেখবেন যেখানে হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ অনেক কিছু ডিফল্টভাবে এইরকম থাকবে। আবার অনেকের ক্ষেত্রে যে এগুলা থাকবে না, অনেকের ক্ষেত্রে আপনাদের এই যে এই সাইডে এই যে এইরকম থাকবে, মানে এই জিনিসগুলো এখানে থাকবে। সো আমাদেরকে হেডার আমরা যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি, তাই না? সো সেক্ষেত্রে আমাদের এই হেডারে ক্লিক করলে এইরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এই অ্যাড নিউয়ে ক্লিক করব। সিম্পল, একদম ইজি। এই অ্যাড নিউয়ের মধ্যে ক্লিক করলে আমাদের এটা এডিটিং করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা মেইন এডিটিং যে প্যানেলটা আছে এই প্যানেলের মধ্যে ঢুকে যাব। সো আমরা এই যে লাইভের মধ্যে চলে আসলাম। দেন এইটাকে আমরা এগুলা ডিফল্ট কিছু প্রিমেড আর কি, প্রিসেট দেওয়া থাকে আর কি, ওই প্রি ডিজাইন আর কি, এগুলো তো আমাদের লাগবে না, এগুলো আমি ক্লস করে দিলাম। দেন আমি এখানে আসার পর দেখতেছি যে আমার হেডারটা এই যে এইরকম। দেন আমি এখন এই যে এখান থেকে চাইলে হেডারের নামটা কিন্তু এখান থেকে চাইলে আমি পেজ সুইচ করতে পারবো, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাইতে পারবো। এবং আমি যদি এই সেটিংস বাটনে ক্লিক করি, এটা কি হেডার সেটিংস, এটা অনেক ক্ষেত্রে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। সো এই সেটিংসটাকে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এই এলিমেন্টর হেডারের একটা নাম দিব। ধরেন এই যে এটা হচ্ছে, আমি নাম দিলাম কি, যে রোপ ই কমার্স হেডার, আমি দিলাম রোপ ই কমার্স হেডার। ওকে, আমি এবার প্রিভিউ চেঞ্জে ক্লিক করলাম, এখানে কোনো কাজ নাই। দেন আমি স্টাইলে ক্লিক করব, এগুলো মার্জিন প্যাডিং কিচ্ছু দেওয়া লাগবে না। দেন আমার মনে হচ্ছে যে ঠিক আছে। ওকে, আমি স্ট্যাটাস এখানে থেকে আমি কি করব, পাবলিশ করে দিব। ওকে, দেন আমি এখান থেকে পাবলিক করে অ্যাড কন্ডিশন, এটা এই হেডারটা পুরো সাইডেই দেখাবে। সো আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ করলাম। দেন যে এলিমেন্টরের যে হেডার, এই লেখাটা মূলত হচ্ছে এখানে বাটন একটা ছিল, এটা কেন দেখাচ্ছে না জানি না। এলিমেন্টের হেডারে যে এই লেখাটা মূলত একটা বাটন এখানে ছিল, ওই বাটনটা অন অফ করা যাইতো, বাট এখানে দেখাচ্ছে না। ওকে, যাই হোক, এটা থাকলেই কি না থাকলেই কি, আমরা চলেন এখন এইরকমভাবে সুন্দরভাবে আমরা ডিজাইনটা করে ফেলি। সো আমরা আমি একটু এগুলোকে বুকমার্ক করে রাখি। ওকে, সো আমি এই ডিজাইনটা আমি চলেন করে ফেলি। সো এই সেম কন্টেন্ট দিয়ে আমি ডিজাইনগুলো করব। ওকে, সো এর জন্য আমাকে প্রথমে দেখেন আমার এখানে একটা জিনিস থিঙ্ক করতে হবে, যে প্রথমে আমার এখানে কি কি আছে। প্রথমে আমার এখানে আছে লোগো, এবং আমার এখানে একটা সার্চ অপশন আছে, যেখানে আমার প্রোডাক্ট সার্চ করলে পাওয়া যাবে। এবং আমার এখানে বাংলাদেশের যে শিপিং, আমি ফ্রি শিপিং দিই, সেটা আছে। কন্ট্যাক্ট সাপোর্টের অপশন আছে। এবং আমার এখানে নিচের মধ্যে যদি আমি যাই ব্রাউজ ক্যাটাগরি, যদি আমার এটা এক্সট্রা একটা ফিচার্স, এটা আমার মনে হয় না কোনো কাজে লাগবে, এটা আমরা ইউজ করব না আজকে। ওকে, আমরা চাইলে দেখতে পারবো ডিজাইন কীভাবে করে, এটা দেখব।
অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আমার মেনুগুলাকে শো করানো হয়েছে এবং হচ্ছে এখানে একটা ম্যান আইকন দেওয়া আছে যেটা ইউজার বোঝায় আর কি, রেজিস্ট্রেশন ইউজার লগ ইন যেটাকে বোঝায়, এবং এখানে ক্লিক করলে আমাদের কার্ড হচ্ছে, মানে এই জিনিসগুলো আমাকে সুন্দরভাবে এখানে সাজাইতে হবে। সো এইটার জন্য আমি কি করব, আমার প্রথমে একটা দুইটা আমার তিনটা কলাম নিতে হবে। সো এর জন্য আমি ফার্স্ট কি করব, একটা ফ্লেক্স বক্সের এই যে প্রথম স্ট্রাকচারটা বা কলামটা এইটাকে আমি নিয়ে নিব, নিয়ে আমার উইথটাকে 1200 করে দিব। আমি চাইছি 1200 উইথের মধ্যে কাজটা করতে। জাস্টিফাইডটা সেন্টার করে দেব, গ্যাপটাকে আমি 0 করে দেব। দেন আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে কপি করে নিব। দেন আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ডেমো থাকবে না, বাট কোনো সমস্যা নেই, আপনাদের তো আগে থেকেই থিঙ্ক করা আছে, আপনাদের তো নোট করছেন বা একটা আর্কিটেকচার করছেন বা একটা আর্ট করছেন যে আপনারা কোন জায়গায় কোন জিনিসগুলো রাখবেন, তাই না? আমার মতো হয়তো বা এরকম ডিজাইন থাকবে না, বাট আপনারা তো ডিজাইনগুলো থেকে করে রাখবেন কীরকমভাবে, খাতায় হয়তো বা দিবেন যেখানে লোগো থাকবে, এখানে সার্চ থাকবে, এখানে এই জিনিসটা থাকবে, তাই না? সো ওইটাই। তো এখানের মধ্যে আমি চাইলাম একটা কন্টেইনার দিলাম, এখান থেকে আমি এগুলাকে একদম মার্জিন ব্যাডিংগুলোকে একদম ক্লজ করে দিব। দেন এখানে এসে আমি যেটা করব, আরেকটা কন্টেইনার নেব। আমি এখান থেকে এসে কি করব, আরেকটা কন্টেইনার জাস্ট এখানে ছেড়ে দিলাম। এরপর আমি যেটা করতে পারি, এই কন্টেইনারটার ডিরেকশনটাকে আমি চেঞ্জ করব। এটা কি করব, রো হরিজন্টালে দেব। দেওয়ার পর আমি কি করব, এই কন্টেইনারটার আমি সিমিলারভাবে মার্জিন প্যাডিং কমাই দিলাম, এগুলা সব কমাই দিলাম। এরপর আমি কি করব, আরেকটা কন্টেইনার নিব। ওকে, এইবার এই কন্টেইনারটাকে জাস্ট ডুপ্লিকেট করব, এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি কি করলাম, 3টা কলামে দিলাম। কয়টা কলাম? 3টা কলাম। কয়টা কলাম ইউজ করলাম? 3টা। 3টা কলাম। কেউ মনে হয় আজকে ভাত খান নাই, রাত 10:55 বাজে, কেউ মনে হয় ভাত খান নাই, না হলে ঘুমে টুপতেছেন। আমি ভাই খাইনি এখনো। আমি খাইছি, আমিও তো খাই নেই, আমি তো না খেয়েই ক্লাস করাচ্ছি। ওকে, সো এখানে আমরা এবার যদি দেখি, মূলত 4টা কলাম কিন্তু নেওয়ার কথা ছিল, 1টা 2টা 3টা 4টা, তাই না? বাট আমরা এখানে 3টা নিলাম। তো আমরা কেন 3টা নিলাম পরে আমরা দেখব, ডিজাইন যখন দেখব তখনই দেখব। আমরা চাইলে 4টা দিয়েও করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এই জায়গাটা আমার, আর এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা ছোট, এটার থেকে একটু বড় এইটা, আর এইটা হচ্ছে সব থেকে বড় সার্চের অপশনটা, তাহলে বাকি জায়গাগুলো ছোট। আমি তাহলে কি করব, আমার থিঙ্ক করতে হবে, আমি এই কলামটাকে ধরবো, ধরে জাস্ট এই উইথটা পার্সেন্টেন্সে যদি থাকে আপনি সুন্দরভাবে এটাকে পিক্সেলে সিলেক্ট করে নেবেন, পিক্সেলে থাকলে পার্সেন্টে করে নেবেন। দেন আমি এইটাকে আমার মতো ধরেন আমি এটাকে 40% করে দিলাম। এরপর আমি এইটাকে কি করব, যে এটা থেকে তো এটা একটু বড়, তাই না? সো আমি এইটাকে ধরেন আমি এইটাকে 50 করে দিলাম, একটু বড় করে দিলাম। আর এইটা আমার 100ই থাকলো। ওকে, এইটা আমি কত করে দিলাম, 50। আমি এটা কত করে দিলাম, 50। এইটা আমার কত, 40। আমার মনে হয় এইটাকে আরও একটু ছোট করা দরকার, আমি ছোট করতে পারবো, বাট এখন করব না, আমি আপাতত এইটা দিয়েই করি। দেন আমি কি করব, এই লোগোটাকে আমি একটু ডাউনলোড করে নেই। দেন আমি এই জায়গার মধ্যে একটা ইমেজ নিব, জাস্ট র্যান্ডম একটা ইমেজ নিব, ইমেজ উইজেট নেওয়ার পর এখানে আমি ক্লিক করে আমি ইমেজটাকে আমি এই জায়গার মধ্যে দিয়ে নিব। ওকে, দেওয়ার পর আমি যেটা করব, সুন্দরভাবে আমি সিলেক্ট করে এই কন্টেইনারটাকে ধরে আমি এটাকে কি করব, জাস্টিফাইটা সেন্টার করবো, যেন আমরা মাঝ বরাবর আসে আর কি, তাই না? এবং গ্যাপটাকে আমি 0 করে দিব, এবং এই যে অ্যাডভান্স থেকে আমি মার্জিন প্যাডিং এগুলোকে আমি একদম 0 করে দিলাম, এগুলো আমার লাগবে না, যখন লাগবে তখন আমি দিব। এরপর আমি কি করব, আমি চাচ্ছি যে এটা আরেকটু ছোট বড় করতে, বা আমি যে 80 পিক্সেল দিলাম এবং আমার ইমেজটা এই লেফটে দেখাবে, আমি যে লেফটে দিলাম। ওকে, আমার মনে হয় ঠিক আছে। এরপর আমি একটা কি করব, আমি একটা সার্চ বার নিব। আমি এখানে যখন SEAR লিখবো তখন এই দেখেন এই এলিমেন্টর প্রো যে সার্চ, এই সার্চ বারটা চলে আসছে। জাস্ট আমি সিম্পলি এই জায়গার মধ্যে সার্চ বারটা দিয়ে দিলাম, ডিফল্টভাবে এটা এখানে চলে আসলো। এরপর আমার এখানে কি আছে, এখানে আমার আছে হচ্ছে এই আইকনগুলোকে একটু ডাউনলোড করে নেওয়া উচিত ছিল অবশ্য। দেখি তো আমার পিসিতে এই আইকনগুলো আছে কিনা। ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট, ওকে, মেবি আছে। সো আমি এবার কি করব,
আমি এখানে একটা আইকন দিব, আইকন বা ইমেজ যেটা, আমি একটা কি করব আইকন বক্স এই জায়গার মধ্যে রাখবো, এই জায়গার মধ্যে দিলাম, দিয়ে আমি কন্টেন্টগুলোকে না রিমুভ করে দেব। ফার্স্ট টাইম আমার এত কন্টেন্ট লাগবে না, আমি এইভাবে জাস্ট একটা আইকন বক্স নিয়ে রিমুভ করে রেখে দিব। এরপর আমি দেখলাম যে আমার এই ইমেজটা ছোট করছি, তার মানে আমার অনেকটা জায়গা আরও বেড়ে গেছে, তাহলে আমি এই জায়গাটাকে আরেকটু কমাই নিই। ওকে, আমি এখানে কি করব 30 পিক্সেল দিয়ে দেব এবং আমার ইমেজটাকে একটু বড় করে নেই। ওকে, ঠিক আছে। এইবার আমি যেটা করব, আমার এই ডিজাইনটা করতে হবে। আচ্ছা বাইজি দেখো তো কয় মিনিট আছে? আরে 4 মিনিট। ওকে, আমি 4 বলে মিনিট দিও, আছে। 2 মিনিট আগে বলে দিও। ওকে, সো মূলত হচ্ছে এইবার আমাকে কি করতে হবে, এটাকে পাবলিশ অবশ্যই আমার সাথে সাথে পাবলিশ করতে হবে যে কাজটা করব। এবার আমি কি করব, এই কন্টেইনারটার কাজ করব, মানে সরি এই যে এই সার্চ বারটার কাজ করব। এখানে কি বলছে, জাস্ট একটা সার্চ আইকন আছে এবং সার্চ ফর প্রোডাক্ট এই লেখাটা আছে। বাট আমরা যে উইজেটটা নিছি এখানে দেখেন বাটন আছে, সার্চ টু স্টার্ট, টাইপ টু স্টার্ট সার্চিং, এখানে এই লেখাটা আছে। আমরা চাচ্ছি যে এইটার মতো সেম টু সেম করতে। সো সেক্ষেত্রে আমরা কি করব, এই টেক্সটটাকে আমরা কপি করব সুন্দরভাবে। এটা কি দিয়ে কপি করব, আমরা কপি পেস্ট দিয়ে কপি করব। কপি পেস্ট দিয়ে আমি কপি করলাম, দেন এই যে প্লেস হোল্ডার ইনপুট এই সার্চ টাইপ এই জায়গার মধ্যে এসে জাস্ট এটা বসাই দিলাম। এখানে আর একটা হবে ফোটা, 2টা 3টা ফোটা হবে। ওকে, এরপর আমি এখানে এই যে আইকন অপশন, এই আইকনটা আমি কি দিব, এখানে তো আইকন নেই। আমি চাচ্ছি যে আইকনের মধ্যে গিয়ে আমি সার্চে এই আইকনটা আমার পছন্দ হয়েছে, এই আইকনটা ইউজ করব। আপনারা ধরেন প্রিমিয়াম অ্যাডন্স, হ্যাপি অ্যাডন্স যদি ইউজ করেন তাহলে এখানে আরও অনেক আইকন দেখাবে, ওই টাইপের, মানে ওই ইয়ার আইকনগুলো দেখাবে, বুঝতে পারছেন? সো আমি এখানে আইকন দিলাম। এরপর আমি অটো কমপ্লিট যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি এই যে কমপ্লিট ইয়াটা চলে আসবে। আমি এটাকে চাইলে অন রাখতে পারি, চাইলে অফ রাখতে পারি, কোনো ব্যাপার না। এরপর আমার এখানে ক্লিয়ার একটা আইকন আছে। ক্লিয়ার আইকন কি, এই যে ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, এই যে ক্রস টাইপের যে আইকনটা, এইটা হচ্ছে ক্লিয়ার আইকন। আমি চাইলে এখান থেকে আর ওই যে এই আইকনটাকে সিলেক্ট করে দিতে পারি। আর ধরেন আমার এই আইকনটাই পছন্দ হয়েছে, এইটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই যে আমি এখানে কিছু লিখলে এই দেখেন এই টাইপের আইকনটা চলে আসতেছে। আমি এখানে সাবমিট বাটন টিগার, এই যে এখানে সাবমিট বাটন, এখানে এই যে এই সার্চের জন্য মানে এটাকে বলা হয় সাবমিট বাটন। আমি যদি ইন্টার কি দেই তখন এই যে এইরকম চলে আসবে। আমি যদি এটাকে বোথ রাখি তখন আমাদের দেখি কি আসে, এই যে আবার ওইটা আগের মতো চলে আসছে। আমি চাচ্ছি ইন্টার কি, মানে আমার জাস্ট খালি এখানে সার্চ বাটনের সার্চ দিয়েই চলবে, তাই না? দেন তো এইটার মতো কিছুটা শেপ চলে আসছে না? ওকে, জি ভাই। এরপর আমি কি করব, রেজাল্টে চলে আসবো। এখানে লাইভ রেজাল্ট আমি চাইলে এখান থেকে হচ্ছে শো করাই দিতে পারবো যে কি কি এখানে ভাইয়ার সার্চ এক করবে, যে মিনিট। কি কি দেখাবে হ্যাঁ, লাইভ লিঙ্কটা রেজাল্ট। পরিবর্তন করেন। লিঙ্ক পরিবর্তন করে। ওকে, আমি রেকর্ডিংটাকে একটু পজ করে রাখি। ওকে, আমাদের রেকর্ডিংটা আবারও শুরু হয়ে গেছে। ওকে, সো আমরা মূলত এটা ডিজাইন করতেছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেন। ওকে, সো আমরা মূলত এটা ডিজাইন করতেছিলাম অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে এই যে সার্চ বারটা ডিজাইন করতেছিলাম। সো আমরা এইটার মতো ডিজাইন করবো, তাই না? সো মূলত হচ্ছে এখানে এই সার্চ বারটা এবং সার্চ প্রোডাক্টের যে অপশনটা এবং এই যে সাইডে একটা বর্ডার আছে 2 পিক্সেল বা 3 পিক্সেল, এই বর্ডারটা আমরা এখন দিব। চলেন, সো এর জন্য আমি যেটা করব, আমি ফার্স্টলি এই রেজাল্টে এসে আমি চাইলে এটা শো করাইতে পারি, চাইলে এটা হাইড রাখতে পারি, বাট মোর দ্যান হাইড রাখলেই বেটার। এখানে এসে আমি কোয়ারিতে এসে এখানে প্রোডাক্টটাকে চুজ করে দিব, কারণ সার্চ স্কোরটা আমার কি, আমার এখানে প্রোডাক্ট, যেহেতু ই কমার্স ওয়েবসাইট, তার মানে এখানে আমার প্রোডাক্টটাকে সার্চ করলে যেন পায়। আর যদি আমি এখানে অল দিই তাহলে দেখবেন ব্লগ থাকলে, পোস্ট থাকলে সব কিছু এখানে শো করবে। আমি চাচ্ছি আমার তো অত কিছু দরকার নাই, আমি প্রোডাক্টটাকে দিব, তাহলে আমি এখানে প্রোডাক্টটাকে শো করাই দেবো। বাকি কিছুতে করা লাগবে না, এসিডিসি এগুলা ঠিকঠাক থাক, যেটা আছে এটাই থাক। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে কিচ্ছু লাগবে না। আমার কাজ স্টাইলে চলে আসলাম। আমি সার্চ ফিল্ডের লেখাটাকে একটু চেঞ্জ করে দিব, আমি এটাকে পপিন্স করে দিব, যেহেতু আমি পপিন্সের উপরেই বিল্ড করছি। এই যে পপিন্সটা করে দিলাম, এই যে পপিন্স ফন্টে মানে চলে গেল। দেন আমি এবার দেখব যে এইটার মূলত হচ্ছে আমি হাইট উইথ কত দিছি, টাইপোগ্রাফিটা কত দিছি, আমি এটাকে চেক করে দেখব। এটা পপিন্স 15, 25, 500। ওকে, ঠিক আছে। আমি এটা কি করলাম, পপিন্স 15, আমি এখানে দিলাম 25, দেন আমি এখানে ওয়েটটাকে দিব 500। দেন দেখেন সেমভাবে আমাদের এটা হয়ে গেল। দেন আমি প্লেস হোল্ডার কালার কী করব, প্লেস হোল্ডার কালার হচ্ছে আমি চাইলে রেড দিতে পারবো, ব্ল্যাক দিতে পারবো, যা খুশি তাই দিতে পারবো, বাট আমি চাচ্ছি এটা এই টাইপেরই থাক, ব্ল্যাক টাইপের থাক হালকা।
এরপর আমি ব্যাকগ্রাউন্ড টাইপে চলে আসবো। ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করলে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে আমি রেড কালার দিলে যে ব্যাকগ্রাউন্ডটা রেড হবে, বাট আমার ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট। আমি কেন রেড দিব? তাহলে হোয়াইটটাকে আমি সিলেক্ট করব। এরপর আমি টেক্সট কালার কী করব? অবভিয়াসলি টেক্সট কালার ব্ল্যাক হবে, কারণ আমি এখানে যেটা লিখবো, সেটা যদি আমি হোয়াইটের সাথে হোয়াইট দিই তাহলে তো ভালো দেখা যাবে না, তাই না? সো ব্ল্যাক দিলেই ভালো হবে। এখানে যদি আমি রেড দিই, দেখেন রেড হয়ে যাচ্ছে। সো আমি দেখানোর ক্ষেত্রে এটা দিলাম, আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে দেবো। ওকে, এবং আইকন কালার, অর্থাৎ এই যে আইকন কালারটা, এই আইকন কালারটা আমি চাচ্ছি এটাও ব্ল্যাক থাক। এটা আমি হালকা একটু ব্ল্যাক করে দেবো। ওকে, আমি দিলাম। এরপরে এই যে বর্ডার টাইপ, আমি এই জায়গার মধ্যে সলিড করে দেবো। সলিড করে দিলাম। বর্ডার উইডথ দিয়ে দিলাম আমি 3 পিক্সেল। আমি যখন এখানে যত বেশি দিব, এই দেখেন বর্ডার আমার তত বেশি হয়ে যাচ্ছে। এই দেখেন আমার বর্ডারটা তত বেশি হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমি এখানে বর্ডারটা 2 পিক্সেল আমার মনে হয় মোর দ্যান এনাফ। এরপর আমি বর্ডার কালারটা কি দিব? এই যে একদম একটা অ্যাশ টাইপের কালার, এই কালারটাকে আমি দিয়ে দেবো। এই কালারটাকে আমি দিয়ে দিব। ওকে, দেন আমি কি করব? বর্ডার রেডিয়াস আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। আপাতত 20 দিয়ে দিলাম, বা আমি আপাতত না দিলেও হবে। এরপর আমি প্যাডিংটাকে কি করলাম? প্যাডিংটাকে কি করবে? একদম 0 করে দেবো। এই দেখেন প্যাডিংটাকে 0 করার মাধ্যমে কিন্তু আমি এটা ভালোভাবে এখন সিলেক্ট করতে পারবো সব কিছু। আমি একটু এগুলোকে রিমুভ করে দেই। ওকে, আমি প্যাডিংটাকে 0 করে আমি টপে দিয়ে দিলাম 10 পিক্সেল, রাইটে দিলাম 10, বটমে দিলাম 10, লেফটে দিলাম 10। চারপাশে আমি 10 পিক্সেল করে যখন আমি দিলাম, তখন আমার এই যে এতটুকু জিনিস, এতটুকু জায়গা আমার প্যাডিংটা নিয়ে নিল। ওকে, আমি চাচ্ছি যে আমার টপে আমি 10 পিক্সেল না দিয়ে আমি চাচ্ছি যে 15 পিক্সেল দিব, বটমে আমি 15 পিক্সেল দেব। এরপর লেফটে রাইটে আমি কত করে দিব? ধরেন আমি 20 করে দিব। আমি কত? 20 করে দিলাম। এইবার আমি এখানে যদি এটাকে দেখি, ওকে, এইবার আমার এটা একটু বড় বড় লাগতেছে। চাচ্ছি একটু এত বেশি বড় হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে 15 পিক্সেল না দিয়ে আমি 13 পিক্সেল করে টপ এবং বটমে দিচ্ছি। ওকে, 13 পিক্সেল দিলাম এবং বর্ডার রেডিয়াসটাকে আমি দিয়ে দিলাম কত? 20 পিক্সেল। 20 পিক্সেল দেওয়ার পরেও দেখলাম যে খুব একটা ভালো কার্ভ হয়নি, এর মতো কার্ভ হয়নি। সো সেক্ষেত্রে আমি করতে পারি কি? এটাকে একটু বাড়াই দিতে পারি। আমি এটাকে 30 পিক্সেল করে দিতে পারি। ওকে, আমি দেখলাম যে 30 পিক্সেলটা নিয়ে নিছে। ওকে, সুন্দর লাগতেছে। আমি 30 পিক্সেলটা রাখলাম। আমি চাচ্ছি যে বর্ডারের কালারটা আরে একটু হোয়াইটিশ হবে, একটু কম বোঝা যাবে। ওকে, আমি এটা কম বুঝে দিলাম। এরপর আমি আইকন সাইজ, অর্থাৎ এই সার্চ আইকন সাইজ, এইটাকে আমি একটু চাইলে ছোট করে দিতে পারি, বড় করে দিতে পারি, আমি আমার মতো করে যেটা দিব আর কি। সো আমি এখান থেকে আমি কত দিয়ে দিলাম? ধরেন আমি এখান থেকে 50 বা 20 দিয়ে দিলাম। 20 দিয়ে দিলাম। এরপর আমি গ্যাপ বিটুইন টেক্সট আইকন, এইটা এই যে টেক্সটার থেকে আইকনটা কত দূরত্বে যাবে এটা দিয়ে দিলাম। আমি মনে করলাম যে 10 পিক্সেল এনাফ। এরপর আমার গ্যাপ, এইটাকে আমি ইনপুট বাটন, এটা লাগবে না, এটা কি কোনো কাজই করতেছে না, এটা আমার এখন লাগবেও না। তো আমি মূলত একটু গ্যাপটাকে কমাই দিই। ওকে, অ্যান্ড ক্লিয়ার যে বাটনটা, এই ক্লিয়ার বাটনটার সাইজটা আমি 15 পিক্সেল করে দেব। ক্লিয়ারেন্সটা কোনটা? এই যে বাটনটা। আমি চাইলে এটাকে 20 পিক্সেল করে দেবো। এই দেখেন বড় দেখাচ্ছে। ওকে, ভালো লাগতেছে 20 পিক্সেল। কালারটাকে আমি করে দেবো রেড। কারণ কেন? কারণ আমার ক্লিয়ার বাটন যেহেতু আমি হোয়াইট কালার, আমি রেড কালার দিলে এটা ভালো হবে, তাই না? আমি চাইলে এটা ব্ল্যাকও দিতে পারি, বাট আমার একটু চোখে পড়তে হবে, এই জন্য আমি রেড কালার দিয়ে দিলাম। আপনাদের যেটা খুশি সেই কালার দিতে পারবেন, কোনো ব্যাপার না। সো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মূলত মোটামুটি সব কিছুই ঠিকঠাক। এরপর আমি অ্যাডভান্স এগুলাকে ঠিকঠাক করে দেই। এরপর এই কন্টেইনারটাকে ধরে আমি এই যে এইটাকে জাস্টিফাই সেন্টার করে দিব। এবার আমি এটাকে পাবলিশ করে দিব। এবার দেখেন তো আমি সুন্দর হয়েছে না? এটার মতোই, আগেরটার মতো দেখেন তো হয়েছে না? আমার সার্চ বারটা এটার মতো হচ্ছে না? জি দাদা, জি। এটার মতো সার্চ বারটা হয়েছে কি? এটা হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এইবার আমি চাচ্ছি যে এই পাশের কাজটা করবো, অর্থাৎ এই কাজটা করবো। সো এটা করার জন্য আমি প্রথমেই বাংলাদেশের যে টেক্সটটা এটাকে কপি করলাম, ফ্রি শিপিং যেটা, এটাকেও কপি করে নিলাম। নেওয়ার পর আমি খুব সিম্পলি এই আইকনটাকে ধরবো, এখানে এসভিজিটাকে আমি আপলোড করব। এখানে এসভিজিটাকে আপলোড করব, এখানে কি এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে আইকন, এই দুইটাকে আপলোড করে দিব। এই যে এটা হচ্ছে এসভিজি, এইটাই আমি দিয়ে দিই আগে। আমার এখানে আপলোড হয়ে যাবে, একটু সময় নেবে হয়তো বা এসভিজিবি তো, আমি একটা করে আপলোড দিই। এসভিজিবি আপলোড একটু সমস্যা করে আর কি। হ্যাঁ, ওকে, তো এইটা দিলাম। আমি এটাকে দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করে দিই। দেন আমি টাইটেলের মধ্যে, কারণ ভাই একটু মিউট করেন,
টাইটেলের মধ্যে আমি এটাকে কি দিলাম, বাংলাদেশ, অ্যান্ড ডেসক্রিপশনের মধ্যে এটাকে দিলাম ফ্রি শিপিং। ওকে, দেন আমি এটা বাংলাদেশ ফ্রি শিপিং দিয়ে দিলাম। এটা এরকম করতেছে কেন? আমি একটু কাজ করি, এটাকে ডিলিট করে নিই। আমি এবার আইকন একটা বক্স নিলাম, নিয়ে খুব সিম্পলি আমি কালারটাকে ইয়া করে দিই, এসবিজি, এই যে এই আইকনটাকে আমি দিয়ে দিচ্ছি। আইকনটা এখানে সিলেক্ট হয়ে যাবে, জানি না কেন সিলেক্ট হচ্ছে না। অনেক ক্ষেত্রে এসভিজিবি একটু প্রবলেম করে। যাই হোক, এবার আমি কি করব, আমি অন্য আইকন দিয়ে দেখি, কি বলেন? আসছে দাদা, আসছে আসছে। আসছে, চলে আসছে, একটু লোড নেয় আর কি। সো এইটা চলে আসছে। এইবার হচ্ছে আমি কি করব, এই স্টাইলে চলে যাব, গিয়ে আমি আইকন পজিশনটা আমার কোন দিকে আছে, এই যে লেফটে চলে আসছে, তো আমি এটাকে কি করব, লেফটই করে দিব। এরপর আমি দেখব এটা কি কোথায়, এই যে মিডল বরাবর। তাহলে এটাকে কি করব, আমি এই যে মিডল বরাবর আমি করব, তখন এই দেখেন মিডলে চলে আসছে। এই অ্যালাইনমেন্টটা কি যদি আমি ইন্ডে দেই, তখন এই যে ইন্ডে চলে যাবে। আমি এটাকে স্টার্টে রাখবো, মানে এই শুরুতেই। আইকন স্পেসিং, এইটাই যে আইকন থেকে টেক্সটার যে দূরত্বটা, এটা আমি এটাকে 30 রাখলাম। এরপর কন্টেন্ট স্পেসিং, এই যে এইটার থেকে এইটার যে দূরত্বটা, এটা আমি একদম কমাই দেব। এরপর এই আইকন যেটা, এই আইকনের সাইজ, কন্টেন্টের সাইজ, এই জিনিসগুলো আমি ম্যানেজমেন্ট করতে পারবো। সো এটার জন্য আমি যেটা খুব সিম্পলি যেটা করব, আমি এই কন্টেন্টে গিয়ে টাইটেলটাকে আগে পপিন্স করে দেব। দেন আমি একটু আমি আগে এগুলাকে দেখি কত করে দেয়া আছে। আমি পপিন্স এটা দিল 15, 20, 500। ওকে, আমি এখানে দিলাম 15, আমি এখানে 500, দেন আমি লাইন হাইটে 20 পিক্সেল দিয়ে দিলাম। এরপর আমার এটাতে কত আছে, মেবি সেম 14, 23, 500। এখানে আছে হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে আছে হচ্ছে পপিন্স ফন্ট 14, 23, 500, তাই না? সো এইবার আমার হচ্ছে টেক্সট কালার যেটা হবে, টেক্সট কালার কোনটা হবে, আমার টেক্সট কালার হবে হচ্ছে, আমি একটু হোয়াইট ফন্টটা দিয়ে দেখি, টেক্সট কালার হবে হচ্ছে আমার এইটা, আমার যে কন্টেন্টের টেক্সটটা, এটা হবে হচ্ছে আমার এইটা। ওকে, এবং আমার হচ্ছে উপরেরটা হবে হচ্ছে ব্ল্যাক কালার, মানে টাইটেল কালার যেটা হবে ব্ল্যাক কালার। ওকে, আমি ব্ল্যাকই দিয়ে দিলাম। দেন আমি খুব সুন্দরভাবে পাবলিশ করলাম। এবার আমার আইকনটা একটু বড় লাগতেছে, আমি চাচ্ছি যে আমার আইকনটা এত বড় না, আমার আইকনটা একটু ছোটো করতে। দেন আমি আইকনে চলে যাব, দেন আইকনটা এখান থেকে আমি এই যে আমার মতো করে দিয়ে দিব। আমার মনে হচ্ছে যে 35 দিলে মোর দেন এনাফ, তারপরে ভালো লাগতেছে না, 45 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, 40 দিলে আমার মনে হয় ঠিকঠাক আছে। ওকে, দেন আমি চাইলে কালার পরিবর্তন করে দিতে পারবো এসভিজিবি আইকনের, যেহেতু আমি এটাকে ডিরেক্ট ডাউনলোড দিয়েছি, এটার কালারই ব্ল্যাক, সো সেই হিসাবে এটা নিচ্ছে না। তবে আপনার যখন অফিসিয়ালিভাবে ডাউনলোড দেয় কোথাও থেকে প্রিমিয়াম কিনে, তখন এগুলার কালার চেঞ্জ করা যায় আর কি এসভিজিবিতে। ওকে, দেন আমার মোটামুটি এটা আমি চাইলে যে রোটেশন করতে পারবো, মানে আইকনটা ঘুরাইতে পারবো, বাট আমার এটার দরকার নাই ভাই, আমার কোনো ক্ষেত্রে এটা পড়বে না ওই রকম। দেন আমি এটা কী করলাম, আমি এটাকে ধরে আমি এটাকে সেন্টার করলাম, মানে সেন্টার বরাবর চলে আসলো। এরপর আমি এই কন্টেইনারটাকে, শুধু এই কন্টেইনারটাকে ধরবো, ধরে আমি ডিরেকশনটা কী করে দেবো, এই যে হরিজন্টাল রো করে দেবো। দেওয়ার পর আমি এইটাকেই, এই টেক্সটটাকেই কী করবো, জাস্ট মানে এই আইকন যে বক্সটা, এটাকে কী করবো, জাস্ট ডুপ্লিকেট করে দিলাম না। এরপর যদি আমি এটাকে দেখি, এই দেখেন সুন্দর দেখা যাচ্ছে না? জি দাদা। আমার মনে হচ্ছে এটার বর্ডারটা একটু বড় হয়েছে, আমি বর্ডারটাকে একটু ছোট করে দিই। আমি এখানে বর্ডারটাকে 1 পিক্সেল করে দিই। ওকে, বর্ডারটা। দেন আমি এবার কি করব, কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দেব। দেন আমি এখানে কন্টেন্টটাকে চেঞ্জ করে দিই, দেন আমি নাম্বারগুলোকে চেঞ্জ করে দিই। আপনারা এগুলো নাম্বার এবার ইয়া করিয়েন না, হ্যাঁ? পরেরটাতে দাদা আইকনটা আসলো না। হ্যাঁ, আইকন দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এখানে 24 সাপোর্ট, এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ধরেন আমি এই যে হিবিজিবি একটা নাম্বার দিলাম, এখানে এসবিজিবি আইকনে ক্লিক করলাম। দেন আমার ওই যে আপলোড করাই আছে সাপোর্টের না, সাপোর্ট আইকনটা, এই সাপোর্টটাকে কী করব, জাস্ট আমি এখানে দিয়ে দিব। এই জায়গার মধ্যে আইকনটা একটু লোড নিয়ে নেবে আর কি। ওকে, একটু ধৈর্য ধরি, লোড নিয়ে এটা দিয়ে ইয়া করবে আর কি। আইকন সহ। ওকে, এটা কোনো কারণে আমি একটু বলে দিই রেকর্ডিংটা অন করে, যে আমরা যখন এটা ডিজাইন করছি, সো আমাদের রেকর্ডিংটা একদমই অন ছিল না।
যার কারণে আমরা এই ডিজাইনটা এই হয়তোবা এই যে এই স্টাইলটা আমরা একটু বুঝতে পারি নাই। সো আমি এখানে একটু দেখাই দিচ্ছি, ব্রেকডাউন করে দিচ্ছি যে এখানে মূলত কী করছি। আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই জায়গার মধ্যে স্ট্রাকচারটা নেই। আমরা হচ্ছে ফার্স্টে আমরা কি করছি, একটা সেকশন নিছি, কন্টেইনার নিছি। এরপর কি করছি, আমরা আরেকটা কন্টেইনার নিছি। এইটার আন্ডারে আমরা কি করছি, একটা করে 3টা কলাম নিছি। ওই 3টা কলাম নিছি। এরপর আমাদের উইজেটগুলো বসাই দিছি। দেন আমি এই যে এখান থেকে আইকন বক্সের মধ্যে ক্লিক করে আমি আইকন বক্সগুলোকে কি করছি, স্টাইল করছি। এই সার্চের মধ্যে ক্লিক করলে আমি সার্চগুলোকে স্টাইল করে নিছি। এই জিনিসগুলো কি রেকর্ড হয়েছে সার্চের ইয়েটা? হ্যাঁ হ্যাঁ দাদা, রেকর্ড হইছে, ওগুলা রেকর্ড হ্যাঁ আর সেটটা হয়েছে। মেবি এই যে বর্ডার, এরপর আমরা কি করছি, এই যে এই সেকশনটাকে ধরে লাস্টে এই যে বর্ডারে গিয়ে সলিড সিলেক্ট করে একটা 1 পিক্সেল বর্ডার দিছি। এইটা মনে হয় রেকর্ড হয়নি না? এইটা Last তারপর মনে হচ্ছে হয়- বাংলাদেশ ফ্রি শিপিং, ওগুলা হচ্ছে এই record। জিনিসগুলো একটু রেকর্ড হয়নি। সো এগুলো তো এতটা আহামরি না, এগুলো স্টাইল তো দেখলেই বুঝবেন। মানে এইগুলো টাইপোগ্রাফিগুলা জাস্ট চেঞ্জ করতে হবে এই। অ্যান্ড হচ্ছে এই একটা কলামের মধ্যে আমরা কলামের ইয়াটা ডিরেকশনটা আমরা রো ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিছি। পাবো দাদা। দেন এইটাই। আশা করি আপনারা পারবেন। যারা পারবেন না তারা কমেন্ট করবেন, যারা দেখবেন আর কি। ওকে, সো যাই হোক, আমরা মূলত হচ্ছে আমাদের হেডারটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফুললি হেডার। এরপর আমরা কি করব, আমাদের এই যে এই 2 নাম্বার হেডারটা তৈরি করব। এই যে সেকেন্ড যে মানে কলামটা, এই কলামটার আমরা যে সেকশনটা এইটা তৈরি করব, এই হেডারটা তৈরি করব। ফার্স্ট টাইপের হেডারটা তৈরি করলাম, আমরা সেকেন্ড টাইপটা তৈরি করব। সো এর জন্য আমাদের যেটা করতে হবে খুব ইজি। এর জন্য কি করতে হবে, খুব ইজি, জাস্ট এই জিনিসটাকেই আমাদের কপি পেস্ট করতে হবে, ডুপ্লিকেট করতে হবে, অথবা যদি আপনার মনে চায় করবেন, না চাইলে আপনি সুন্দরভাবে স্ট্রাকচার নেবেন, কলাম নেবেন, নিয়ে এখান থেকে আমি 1200 করে দিব। দেন সেন্টার, গ্যাপ 0, অ্যাডভান্স সব 0। দেন আমি এখান থেকে কন্টেনার আরেকটা নিয়ে নিলাম। Recording চালু করছে? ডিরেকশন, হ্যাঁ রেকর্ডিং চালু আছে। ডিরেকশন রো হরিজন্টাল। দেন আমি আরেকটা নিয়ে নিলাম, এইটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। কয়টাতে, 1 2 3, 3টাতে। তাহলে আমি এটাকে কয়টা করলাম, 3টাতে করে দিলাম। এরপর আমি কি করব, এই জিনিসগুলো না প্যাডিং মার্জিনগুলো এগুলো কমাই দিব। ওকে, দেন আমি আমার মনে হচ্ছে যে ওকে না ঠিক আছে, গ্যাপ ঠিক আছে, এটাই যে এইটার জন্য বোঝা যাচ্ছে এমন। তো আমি এটা করে দিলাম। দেওয়ার পর এবার আমরা এই যে এটা কীভাবে করব, এইটাতে ক্লিক করার পর যে এটা আসতেছে, এটা কিভাবে কেন আসতেছে কেউ কি বলতে পারবেন? আমরা টেমপ্লেটে গিয়ে এই যে জাস্ট এই টেমপ্লেটটা বানাই নিছি, বানাই নিয়ে এখানে জাস্ট বাটনে সিলেক্ট করে দিছি, যার কারণে এখানে ক্লিক করলে এইরকম হচ্ছে। বুঝতে পারছেন? ঠিক আছে। আমি কি এটা দেখাবো, এই বাটনটা দেখাবো? এই জায়গাটা বুঝিনি দাদা, দাদা। দেখান। ওকে, ওইটা আমি তাহলে নেক্সট মডিউলে কি বলে নেক্সট ক্লাসে দেখাবো, রেসপন্সিভ যখন করব। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা কি করব, আমরা এই প্রথমে একটা বাটন নিব, আমরা একটা সিম্পল বাটন নিব। এটা বাটন নিলাম। দেন তার আগে আমি একটু দেখি এই জায়গাটা বড় আছে, এই জায়গাগুলো ছোট আছে। সো আমি আমার কন্টেনারগুলোকে একটু ছোট করে নেই। আমি কন্টেনারটা এখানে 45 দিলাম, এই জায়গার মধ্যে আমি কন্টেনারটাকে 45 দিলাম। এত বেশি না, আমার আরও কমাইতে হবে, 40 করে দিই, 40 করে দিলাম। এবার আমি বাটনের টেক্সটটাকে কপি করব, সিম্পলি টেক্সটটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এরপর আমি যেটা করব, আমার বাটনের যে আইকন আছে এই আইকনটাকে সিলেক্ট করে দিব। এটা মেবি কোনো একটা বার হবে, আমি যে কোনো একটা আইকন দিই। এখানে এখন আইকনটা খোঁজার খুবই প্যারাদায়ক হয়ে যাবে, আমি একটা বার আইকন দিই। ওকে, সো আমি একটা বার আইকন দিলাম। দেন আমি যেটা করব, এইটাকে কলামটাকে সিলেক্ট করে আমি সেন্টারে দিয়ে দেবো। এরপর আমি এটার স্টাইলগুলোকে করব। স্টাইল করার জন্য কি করব, আমি এই যে পপিন্স ফন্ট নিয়ে নিছি 15 23 600। তাহলে আমি এখানে ধরলাম, এই জায়গাটাতে স্টাইলে গেলাম, এই জায়গায় গিয়ে আমি স্কেচ করে দিলাম। দেন আমি স্পেস বিটুইন এটা দিলাম, না দিলে নাই, থাক, স্কেচ করে দিছি যেহেতু পজিশন, এটা এটাই থাক। আমি টাইপোগ্রাফিতে যাব, এখানে গিয়ে আমি পপিন্স করে দেব। পপিন্স কত ছিল, 15 23 600। এখানে 15 600, এই লাইন হাইট হবে 23, আমি এটা করে দিলাম। এরপরও যদি আমরা দেখি যে এইরকম আমাদের বাটনটা হয়ে যাবে। ওকে, আমি একটু জুম আউট করে দেখাই
তো মূলত এই যে এইরকম হয়ে যাবে। দেন আমি এটা কি করব, অ্যাডভান্স থেকে এগুলাকে না আনলিঙ্ক করে দেব, এতে করে আরও বেটার হবে। দেন এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিব। অবভিয়াসলি কালার এটা কি হবে, এটা হবে হচ্ছে ব্লু টাইপ যে কালারটা, অর্থাৎ আমাদের লোগোর সাথে ম্যাচিং রাখছে কালারটা, তাই না? সো আমি এই জন্য লোগোর সাথে কালারটা ম্যাচিং করে আমি এখানে বাটনের কালারটা দিয়ে দিব। এখান থেকে স্টাইলে আসলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, এইটা, সরি এটা আমি ইয়ার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড দিছি। এই যে আমি বাটনটাকে ধরবো, ধরে এইটার হচ্ছে আমি এই যে টেক্সট কালারটা কি করব, হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি রাখবো, এই যে এই টাইপের কালার রাখবো। বর্ডার রেডিয়াসটা আমি 10 পিক্সেল মেবি দিয়ে দিছি, বা আরও কম দেওয়া আছে, 6 পিক্সেল দেওয়া আছে। ওকে, দেন আমার মনে হয় যে এখন ঠিক আছে। ওকে, এখন আমার মোটামুটি ঠিক আছে, 5 পিক্সেল দিয়ে রাখি। ওকে, দেন এখন আমি এটা দিয়ে, এটা আমার ঠিকঠাক আছে। আমি চাইলে আরও বড় ছোটো যেটা খুশি করে নিতে পারবো, এটা বড় কথা না। এরপর আমি কি করব, এই মেনুটাকে বসাবো, এই মেনুটাকে দিব। এই মেনুর জন্য কি করব, আমি সিম্পলি আমি এখানে মেনুটাকে সার্চ করব। আমি এখানে মেনু লিখে সার্চ করলে যে ওয়ার্ডপ্রেস যে মেনু, এটা এলিমেন্টর প্রোর মেনু, এইটাকে লিখে জাস্ট এইটাকে জাস্ট এখানে মানে ধরে দেবো আর কি। দেওয়ার পর এখানে এই যে সিলেক্ট, যদি এক্সট্রা কোনো মেনু থাকে সিলেক্ট করে দিবেন। আমরা তো একটা মেনু ক্রিয়েট করতে পারবো না, আমরা তো অনেকগুলো মেনু ক্রিয়েট করতে পারবো চাইলে। সো আমাদের যেটা খুশি সেটা আমরা করে দিলাম। দেওয়ার পর আমরা এই যে কলামটাকে ধরে এটাকে আমি সেন্টার করে দেই। দেন আমি এই যে এগুলাকে ধরবো, এই যে এগুলাকে ধরবো, ধরে আমি এবার এটা স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমি কি করব, ফার্স্ট অফ অল আমি এইটার ট্যাবলেট নিচে এসে এই যে ব্রেক পয়েন্টটাকে আমি এটা নান করে দিব, বিকজ এটা আমি মোবাইলের জন্য রাখবো না, মোবাইলের জন্য আমি এক্সট্রাভাবে করব। সো এটা আমি স্টাইলে চলে যাব। আমি এটা কোথায়, লেফটে আছে তাই না? সো এটা আমার হবে হচ্ছে কন্টেন্ট থেকে, এটা হবে হচ্ছে অ্যালাইনমেন্ট লেফটে, এখানেই শুরুতে। দেন এখানে আমার কোনো আন্ডারলাইন টাইন কিচ্ছু নাই, জাস্ট খালি হোভার কালার আর অ্যাক্টিভ কালার আছে। সো এর জন্য আমি যেটা করবো, যে আন্ডারলাইন টাইন এগুলো নাই। সো এখান থেকে আমি এই পয়েন্টারটা আমি যদি এখান থেকে দেখেন ডাবল লাইন দিই, তাহলে এখানে দেখেন দুইটা লাইন চলে আসতেছে। এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই, এখান থেকে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছে। এগুলো মূলত এই যে এলিমেন্টর প্রো এইভাবেই করে, বুঝতে পারছেন? সো আমি মূলত এগুলো চেক করে দেখবেন আপনারা। সো আমি এখানে নান করে দিচ্ছি, যেহেতু আমার নাই। আমি যে সিমুলেটরটা, এই যে এইটা সাবমেনু যেটা ইনস্ট্রাক্টর, এই যে এটাকে চাইলে আপনি আইকন কালার এইটা করে দিতে পারবেন, এটা করে দিতে পারবেন, প্লাস করে দিতে পারবেন। আমি প্লাস বাটনটা রাখতেছি। দেন আমি করতেছি যে প্লাসে ক্লিক করলে আমার এইরকম দেখা যাবে। ওকে, দেন আমার ওইটাই ভালো লাগতেছিল, এইটাই থাক, প্লাসটা ভালো লাগতেছে না। এইবার আমি যেটা করব, আমার স্টাইলে যেতে হবে, টাইপোগ্রাফি থেকে আমি পপিন্স ফন্টটা দিয়ে নিয়েছি, পপিন্সটাকে সিলেক্ট করব। আমি একটু স্টাইলগুলোকে নিয়ে আসি। এটা 16, 24, 500 কত কত বললাম, 16, 24, 500। একজনই শুনছেন, বাকিটা কেউ শুনেন নাই না? তাই মাইক অন করতে হতে ভুলে গেছি। সবাই একসাথে বলবেন, আমি দেখবো যে আপনারা পারেন কিনা। এরপর আমি যদি যে টেক্সট কালারটা, এই টেক্সট কালারের এখানে চলে আসবো, এখানে এসে আমার হচ্ছে টেক্সট কালার হবে হচ্ছে ব্ল্যাক কালার, আমি সুন্দরভাবে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপর আমার হোভার কালার হবে হচ্ছে আমার এই যে এই কালারটা, আমি সুন্দরভাবে এই কালারটা দিয়ে দিলাম। এই হোভার করলে এই কালারটা হবে, এবং অ্যাক্টিভ কালারও সেম, অ্যাক্টিভ কালারটাও আমার সেম, মানে ক্লিক করলে আমার এই যে অ্যাক্টিভ হয়ে থাকবে, এই যে এইরকম, এই যে হোম যেমন ক্লিকেবল আছে, অ্যাক্টিভ হয়ে আছে এইরকম। এরপর আমি যেটা করব, এখানে চাইলে আমি ডিভাইডার দিলেই দেখেন ডিভাইডার অ্যাড হচ্ছে, বাট এটা আমার লাগবে না। এখানে হরিজন্টাল প্যাডিং আমি এখান থেকে জাস্ট এইটাকে 0 করে দিব, ভার্টিক্যাল প্যাডিংটাকে আমি আমার মতো 0 করে দিব, স্পেস বিটুইনটা থেকে একটু স্পেস বাড়াই দিব, চাচ্ছি যে এটা 40 পিক্সেল স্পেস বাড়াই দিব। এই দেখেন একটার থেকে আরেকটা সরে যাচ্ছে, আমি যদি এটাকে কমাই দিই এই দেখেন চলে আসতেছে, আমি যদি এটাকে বাড়াই দিই দেখেন বাড়াই যাচ্ছে। আমি এখানে কত করে দিলাম, 40 করে দিলাম। ড্রপ ডাউন হতে কাজ নাই, ড্রপ ডাউনের কাজ হচ্ছে কখন করবেন, যখন মোবাইলের জন্য আপনারা এটাকে রেসপন্সিভ করবেন তখন। সো আমরা ড্রপ ডাউন করলাম না। এরপর আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এরপর আমাদের মোটামুটি সরি, ড্রপ ডাউন আমাদের এই যে এইটার ড্রপ ডাউন আছে, বুঝতে পারছেন? এইবার এইটার ড্রপ ডাউনে একটু কাজ করি। এইটার টেক্সট কালার আমি কি করব, ব্ল্যাক। সিমিলারভাবে হোয়াইট কালার আমি কি করব, সরি হোভার কালার আমি দিলাম গ্রিন কালারটা, দেন অ্যাক্টিভ কালার আমি দিলাম গ্রিন কালারটা। এবার যদি আমি দেখি এই দেখেন গ্রিন কালার অ্যাক্টিভ কালার চলে আসতেছে। ওকে,
ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি দিব, যদি আমি ব্ল্যাক দিই তখন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাই যে ব্ল্যাক চলে আসতেছে। ওকে, আমি এখানে হোয়াইট যদি দেই তাহলে আমার এখানে কি চলে আসতেছে, হোয়াইটই চলে আসতেছে। আমি জানি না এটা ব্যাকগ্রাউন্ড কালার এভাবে নিচ্ছে কেন। ওকে, আমি একটু আগে ইয়াটা ফিক্সড করি, পপেন্স দিয়ে নিলাম, এখানে আমি 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। এবার যদি আমি এখানে দেখি, এই দেখেন 15 পিক্সেল চলে আসছে। ও এখানে যে অ্যাক্টিভ কালার, তো এই জন্য আমি নর্মালের মধ্যে কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি করব, হোয়াইট রাখবো। ওকে, হোয়াইট। হোভারের মধ্যে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো। আমার হোভার করলেও হোয়াইট থাকবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না। আমি যদি এখানে রেড করে দিই, এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা টেক্সটের পিছনে রেড চলে আসছে। আমি ব্ল্যাক করে দিই, তাহলে এই দেখেন হোভার করলে আমার ব্ল্যাক চলে আসতেছে। এটা একটু আলগা প্যারা হয়ে যাবে। আমি চাচ্ছি যে এখানে আমি যদি এখানে ব্ল্যাক দিলাম, ধরেন এটাকে আমি হোমারটাকে আমি টেক্সট কালারটাকে আমি হোয়াইট দিলাম, তখন আমি কী হবে, যেখানে ক্লিক করলে যে হোয়াইট হয়ে যাচ্ছে, সুন্দর লাগতেছে না? এইটাই। জি দাদা। তো আমি চাইলে যে বর্ডার রেডিয়াস এখান থেকে যদি 50 পিক্সেল দিই, দেখবেন যে এটা যে মুড়ে গেছে, দেখছেন যে সুন্দর গোল হয়ে গেছে। তো এটা তো আমাদের এটা বাজে দেখা যাচ্ছে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটুকু 1 পিক্সেল 2 পিক্সেল যেটা লাগে আমি 0 করে দিচ্ছি। ওকে, আমার 0 থাক, 4 কোণা ভালো লাগতেছে, এটাই থাক। এরপর আমি এখানে আসলাম, এটাতে এসে আমি কি করলাম, 500 করে দিলাম, 15 পিক্সেল এবং 23 পিক্সেল করে দিলাম। দেন আমি সরি, আমি এটাকে লেটার স্পেসিংয়ে করে দিছি। আমার এখানে লেটার স্পেসিং লাগবে না, আমার এই যেটা আছে এটাই ঠিকঠাক আছে। ওকে, এরপর আমি হরিজন্টাল পেডিংটাকে আমি যদি দেখেন বাড়াই দিই, তাহলে এইটাকে দেখেন বাড়াই যাচ্ছে হরিজন্টাল পেডিংটা। আমি এটাকে 0 করে দিই। এবার দেখি আমার এই যে কমে যাচ্ছে, বাট এত কম হইলেও খারাপ দেখা যায়। চাই যে একটু 10 পিক্সেল বাড়ুক। 10 পিক্সেল বাড়লে যে দুই সাইড থেকে একটু 10 পিক্সেল বাড়ছে। ভার্টিক্যাল পেডিং যদি আমি বাড়াই দিই, তখন দেখবেন কি এই যে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমি চাচ্ছি এত বাড়ার দরকার নাই বাবা, তুমি 5 পিক্সেল বাড়ো, দেখি কেমন দেখা যায়। 5 পিক্সেলটা একটু ছোট হয়ে যাচ্ছে, আমি এখানে 15 পিক্সেল দিয়ে দিলাম। 15 পিক্সেলটা ওকে, মোর দ্যান ঠিকঠাক লাগতেছে, বাট একটু বেশি বড় হয়ে গেছে। আমি এখানে 10 পিক্সেল দিই। ওকে, 10 পিক্সেল আমার মনে হয় একদম পারফেক্ট। আমি 10 পিক্সেলটা দিয়ে দিলাম। এরপরে ডিস্টেন্সটা কি, মানে এই যে হোভার করলে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে স্টোরের নিচ থেকে কত দূরত্ব যাচ্ছে, এইটাই ডিস্টেন্স। তো এইটাকে এই যে মাইনাস করে দিই, এই দেখেন এটা মাইনাস উপরে চলে গেছে। এইটা যদি আমি এদিকে দেই, তাহলে দেখবেন এই যে এটা অনেক নিচে চলে আসছে। বাট আমাদের এত গ্যাপের তো দরকার নেই। আমি এটাকে যতটুকু লাগে ততটুকু আমার মতো করে দিব, এরকম করে দেখবো। ওকে, আমি চাচ্ছি আরেকটু উপরে তুলতে, আমি চাচ্ছি এখানে 8 পিক্সেল দিতে। এবার দেখেন 8 পিক্সেল আসছে। আমি চাচ্ছি এখানে 10 পিক্সেল দিতে। আমি চাচ্ছি এখানে 10 পিক্সেলের মতো একটা গ্যাপ হইতে। আমি চাচ্ছি না, 0 পিক্সেল থাক, আমার ডিফল্ট যেটা ওইটাই বেটার। আমি এখানে ডিফল্ট দিচ্ছি না, খারাপ লাগতেছে। 3 পিক্সেল দিলাম, আমি এখানে 3 পিক্সেল। মানে এইভাবে আপনাদেরকে পারফেক্ট করতে হবে জিনিসটাকে। ক্লিয়ার? জি দাদা। ওকে, এবার আমি এটাকে পাবলিশ দিলাম। চাইলে এখানে ডিভাইডার বর্ডার দিতে পারেন। এটা এই যে বর্ডার আমি ধরেন ড্যাশ বর্ডার দিলাম, এখানে হোয়াইট কালার দিলাম। এটার বিষয়টা কি, এই যে এখানে এই যে হোয়াইট কালার একটা বর্ডার চলে আসছে। আমি ধরেন এখানে রেড কালারের বর্ডার দিলাম, এই যে এখানে দেখেন বর্ডার চলে আসছে। এই জিনিসটা একদমই অকিজো লাগে, এটা থাক, খারাপ দেখা যায়, এইটাই ভালো। ওকে, দেন আমি এটাকে করে দিলাম। আমাদের একটু দেখি তো কত মিনিট সময় আছে। খুব বেশি মিনিট সময় নাই, 21 মিনিট সময় আছে। আমি যেহেতু এক্সপ্লেইন করে বোঝাচ্ছি জিনিসগুলা, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে। ওকে, এই দেখেন একটু অসুবিধা হইতে পারে, এটা ক্লাস একবার দুইবার দেখলেই বুঝে যাবেন আর কি। ওকে, এরপর আমাকে কি করতে হবে, এই আইকনগুলোকে সেট আপ করতে হবে। এই আইকন সেট আপ করার আগে আমাকে আগে কার্ডটাকে সেট আপ করতে হবে। কার্ডটা একটু প্যারাদায়ক, তো কার্ডটাকে করতে হবে। বৃষ্টি এসে গেল, জানি না কারেন্ট যাবে কিনা। আপনারা একটু রেকর্ডিং অন করে নিন কেউ। ওকে, সো আমি সুন্দরভাবে এখানে কার্ড যখন লিখবো, এখানে যে মেনু কার্ড আছে, অ্যাড টু কার্ড আছে, এখান থেকে কাস্টম অ্যাড টু কার্ড আছে, এখানে মেনু কার্ডটা ইউজ করবো। এখানে জাস্ট আমি এখানে ছেড়ে দিব। এই দেখেন আমার কার্ডটা ইউজ হয়েছে। আমার এখানে কি আছে, একটা ব্যাগ আছে এবং হচ্ছে আমার একটা সিমুলেটর আছে। সো আমি এইগুলাকে কি করব, এইটাকে আমি বাবল যদি আমি প্লেন করে দিই, তখন এই যে প্লেন হয়ে যাচ্ছে। আমি যদি নান করে দিই, এটা নান হয়ে যাচ্ছে, মানে বাবলটা থাকতেছে না। আমি যদি এখানে বাবল দিচ্ছি, তাহলে এই যে বাবল চলে আসতেছে। হাইডিপটি যদি করে দিই, এটা চলে যাচ্ছে। আমি সাবটোটালটাকে যদি আমি হাইড করে দিই, তখন এই যে টাকার যে অঙ্কটা ছিল, এই যে 0 টাকা, এইটা চলে যাচ্ছে। আমি এটা হাইড করে দিব। এরপর আমি কার্ড মিডিয়ামটা আমি রাখি, এটাই রাখি। আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে এইরকম একটা চলে আসতেছে। ওকে,
দেন আমি এটা এক কাজ করি, আমি এখানে ওয়ান স্লাইড রাখি। আমি যদি এখানে মিনি কার্ড রাখি তখন কি হবে, এই যে ছোট করে ওপেন হবে। আমি এগুলো দেখেন না, এই যে বড় ছোট করে ওপেন হয় না, এইভাবেই করে এগুলা। পজিশন এগুলা থাক যেমন তেমন আছে থাক। আমি এখানে দেখলাম, এরপর আমার যা যা করার লাগে আমি এটা করলাম। আমি এটাকে এই যে এখানে দিয়ে দিই। দেন আমি এটা কি করব, কার্টে যাব, ওয়ান ক্লিক, ঠিক আছে। কার্ট পজিশন যদি আমি লেফটে করে দিই তাহলে আমার এই পাশে ওপেন হবে। এখানে ক্লিক করলে দেখবেন এই যে এই পাশে ওপেন হয়েছে। না ভাই আমার ডানেই থাক, ডানেই ভালো, এখানেই ভালো। ওকে, এরপর ক্রস আইকন, এই ক্রস আইকনটা যদি আমি শো না করাই দিই, হাইড করে দিই, তখন কি হবে, এখানে যে ক্রস আইকন নাই, এখানে আবার শো করাই দিলে এই দেখেন ক্রস আইকন চলে আসছে। এগুলো ডিফল্টভাবে থাকে। আপনারা চাইলে যে ক্রসটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে আইকন লাইব্রেরি থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এই টাইপের দিতে পারবেন, এইটা দিতে পারবেন। তো আমি এইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পাশে নিতে পারবেন, এই পাশে নিতে পারবেন। সো রিমুভ আইকন আবার কি, এই রিমুভ আইকনটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট কাট করবেন তখন এখানে রিমুভ দেখাবে। সো আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে একটু দেখাই। কোনো একটা প্রোডাক্টে গিয়ে কাট করার অপশনে স্টোরে যাই, একটা প্রোডাক্ট এমনিতেই অ্যাড টু কাট করে দেখি। এই দেখেন এখানে অটোমেটিকলি অ্যাড টু কার্টটা হয়ে গেছে। এই দেখেন এই জায়গার মধ্যে এই যে ক্রস আইকন, এইটা দেখছেন, এটা হচ্ছে ক্রস আইকন। সো মূলত আমি একটু এখানে রিলোড করি, তো রিলোড করলে এটা চলে আসবে। আমাদের ক্লাসটা আজকে লং হয়ে যাচ্ছে না অনেকটা? একদম সর্বোচ্চ লং ইতিহাসে এরকম লং ক্লাস হয় নাই। 1 ঘন্টা 7 প্রায় মিনিট, 2 ঘন্টা। এতেই ইতিহাসের লং ক্লাস হয়ে গেছে আপনাদের কাছে। জি দাদা। কিন্তু শেখা যাচ্ছে দাদা। ওকে, জি। সো আমি এইবার এইটাকে ধরলাম, ধরে আমি চাচ্ছি যে এই বর্ডার টর্ডার এগুলাকে আমি রাখবো না। আমি এই কার্টের অপশনের মধ্যে ছিলাম, এগুলো আমি এই যে বাটন টাটন এগুলো আমি অনই রাখবো। বিকজ কেন, আমি যখন কার্ডটা অন করলাম, আমি যখন এই যে ক্লস আইকন অফ করলাম, এই যে চলে গেল। আমি যখন এই যে ক্লস আইকন এইটা অফ করলাম তখন এই যে এখানে এটা চলে যাবে। নিচের টপ করলে এই যে নিচেরটা চলে যাবে। বাট এগুলো তোমার লাগবে ভাই, কারণ আমি আমার 2-3টা কার্ড হইলে আমার তো ক্রস করতে হবে, তাই না? দেন আমি এটা হচ্ছে এই পাশে রাখতে পারি, এই পাশে রাখতে পারি, এইটা আমি এই যে মিডলে রাখতে পারি, টপে রাখতে পারি, বাট আমি মিডলে রেখে দিই, বেটার। এরপর আমি এটা কি করবো, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এই যে প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এই যে এইটা এইটাকে আমি কি করতে পারি, যে টপে রাখতে পারি, তাহলে এই যে টপে দেখা যাচ্ছে। আমি চাইলে এটা নিচে রাখতে পারি, আমার মনে হয় টপই ভালো দেখা যাচ্ছে। এরপর এই যে কার্ড ডিভাইডার, এটার মানে কি, এইটা হচ্ছে এই যে যখন আমি অফ করলাম এই যে ডিভাইডারগুলো অফ হয়ে গেল, দেখছেন? এরপর হচ্ছে এই যে বাটন, এই বাটন হচ্ছে ভিউ কার্ড, এই যে এটা ভিউ কার্ড, এটা চেক আউট। আমি যদি এটা চাই যে না আমার চেক আউটটা থাকবে, ভিউ কার্ডটা থাকবে না, তাহলে আমি এটা অফ করে দিলেই চলে যাবে। আমি চাচ্ছি এইটা থাকবে, ওইটা থাকবে না, তাহলে আমি এইটা অফ করে দিলাম, ওইটা চলে গেল, এইটা থাকলো। বুঝতে পারছেন? এইটাই আমি চাচ্ছি যে ভার্টিক্যাল পজিশন এটা হচ্ছে বটম পজিশন হোক, একদম নিচে চলে যাক। আমি চাচ্ছি না, এটা টপেই থাক। অনেক ক্ষেত্রে দেখবেন না ওয়েবসাইটের এইগুলো নিচে থাকে, এইভাবে করে, এগুলো টপেই থাক। অ্যাডিশনাল অপশন, ওকে, কার্ট অটোমেটিকলি ওপেন করে দিলাম, অটোমেটিকলি কার্ট আপডেট ওকে করে দিলাম। দেন আমি এখানে স্টাইল করব। স্টাইল করার জন্য আমি কি করব, আমি আগে এইটার স্টাইলটা করব। এটা করার জন্য আমি ফার্স্ট অফ অল আমি একটু কাজ করি, এই যে এই মিনি কার্টের এই জায়গায় আমি কাস্টম দিয়ে দেবো, দিয়ে এই প্রথমেই মিনি কার্টের এই জায়গায় আমি এটাকে কাস্টম দিয়ে দেবো, দিয়ে আমি এই জায়গায় এই ব্যাগটাকে, শপিংয়ের ব্যাগটাকে সিলেক্ট করে দেবো। আমার কার্ডটা তো এই রিলেটেড, তাই না? আমি যদি এখানে দেখি এই রিলেটেড না, ওকে। দেন আমি এটার স্টাইলে চলে যাব, গিয়ে আমি আমার আইকন পজিশন এইটাকে আমি হোয়াইট করে দিলাম, আপাতত ব্ল্যাক থাক বোঝার ক্ষেত্রে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করে দিব গ্রিন। আমি এখানে এইটা এবার হোয়াইট করে দিব। এবার বর্ডার কালার আমার কি, আমার এখানে বর্ডার নাই, তাহলে আমি বর্ডার কালার দিব না। এবার আমার বক্স শ্যাডো, আমি এখানে শ্যাডো দিব না। এরপর আমার বর্ডার উইথ, আমি এখানে বর্ডার উইথ আমি দিচ্ছি না। আমি চাইলে এখানে বর্ডার উইথটা দিয়ে দিলাম, আমি চাচ্ছি বর্ডারই তো নাই, দিব কেন? আমি বর্ডার রেডিয়াস এখান থেকে এটা আপাতত দিব না, বর্ডার রেডিয়াস থাক। আইকন সাইজ এইটাকে আমি সুন্দরভাবে একটু বাড়াই দিব, ধরো কত পিক্সেল, আমি ধরো 22 পিক্সেল বাড়িয়ে দিলাম, ওকে। বা আমি ধরো এখানে 25 পিক্সেল করে দিলাম। এরপরে প্যাডিং এসে 0 করে দেব। সুন্দর না? আমাদের আর 15 মিনিটস আছে, ওকে। 15 মিনিটসের মধ্যেই ফুললি শেষ হয়ে যাবে। 0 করে দেওয়ার পর এটা সুন্দর লাগতেছে না? জি। এইরকম একটা শেপে চলে আসতেছে না আস্তে আস্তে? মানে কি জিনিস কি বানাচ্ছি না? জি। ওকে,
আমি এবার চাচ্ছি এইটাকে টপে দিব, চারদিকে আমি 10 পিক্সেল করে দেব। অথবা আমি চাচ্ছি যে আমি এক্সপেরিমেন্ট করে দেখব যে টপে 10 পিক্সেল যদি দেই, রাইটে যদি 20 পিক্সেল দেই, বটমে যদি 30 পিক্সেল দেই, লেফটে যদি 50 পিক্সেল দেই, তাহলে কেমন হয়। তাহলে তো কেমন হয় সেটা দেখতেইছেন, যেদিকে যত দিবেন তত বাড়বে। তো আমি এগুলো এক্সপেরিমেন্ট এখন না করি, এগুলো আপনাদের কাজ, আপনারা করবেন। আমি চারদিকেই 10 করে দিচ্ছি। দেন আমি এবার কি করব, এই যে বর্ডার রেডিয়াস এইটাকে একটু বাড়াই দিব। এই দেখেন যত বাড়াই দিলাম 26 পিক্সেলে, 25 পিক্সেলে, দেখেন তো গোল হয়েছে কি না এটার মতো হয়েছে। ওকে, গোল হয়ে গেছে। এবার আমি এইটাকে যদি আমি হোভার করি তাহলে তো আমার কোনো কালার আসতেছে না, তাই না? বাট এইটাকে হোভার করলে আমার এই যে এইরকম হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে না, এইটাকে আমার হোভার কালার ফিক্সড করতে হবে। এটার জন্য কি করব, হোভারে ক্লিক করব, আইকন কালার আমার হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার আমার যেটা আমার কালার সেটাই দিলাম আমি। এইবার আমি হোভার করলাম, কিচ্ছু হইল না, সুন্দর না? এইবার আমি কি করবো, এইটা আইটেমস, অর্থাৎ এইটার টেক্সট কালারটা কি করব, আমি এই হোয়াইট কালার করে দেবো, কারণ এর ব্যাকগ্রাউন্ড কালারটা কিছুটা রেড আছে। আমি এটাকে কি করে দেবো, চাইলে ব্ল্যাক করে দিতে পারবো, চাইলে হোয়াইট করে দিতে পারবো, চাইলে রেড করে দিতে পারবো, চাইলে আমি ইয়েলো করে দিতে পারবো। তো যেইটা আমার সাথে যায় আর কি। আমি এটাকে আপাতত রেডিশ টাইপের করে দিই, রেড করে দিই। ডিস্টেন্সটা আমি একটু হালকা বাড়াই দিলাম। ওকে, এরপর আমার এই যে মোটামুটি মিনি কার্ডের যে ডিজাইন, এটা আইকনের যে ডিজাইন, এটা আমার হয়ে গেল। এরপর আমি কার্ডে চলে যাব। কার্ডের মধ্যে এখন কার্ডের মধ্যে কাজ কি, এই যে আমি ক্লিক করলাম, এই যে কার্ডটা চলে আসলো, এই কার্ডটাই হচ্ছে এইটা। এইটার আমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, রেড নাকি ব্ল্যাক নাকি হোয়াইট? আমাদের স্টাইল সাধারণত হোয়াইটই হয়। আপনারা চাইলে রেড দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, যেইটা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা আপনার যেটা ভালো লাগে। ওকে, এইবার আমি এখানে বর্ডার রেডিয়াস ধরো 20 পিক্সেল দিলেই দেখেন উপরে নিচে দেন 20 পিক্সেল চলে আসতেছে। বাট আমার তো কোনো দরকার নাই, আমি 0 করে দিই, প্যাডিং 0 করে দিলাম। এরপর থেকে আমি রাইটে দিলাম 20 পিক্সেল, সরি আমি চারোদিকেই চাচ্ছি আমি 15 করে প্যাডিং দিই। আমি একটু রাইটে দিব হচ্ছে 25 পিক্সেল, মানে এই যে এই সাইডটা একটু গ্যাপ রাখতে, কারণ এগুলো তো ক্লিকেবল করতে হবে, তাই না? এরপর আমি কি করব, এই আইকন সাইজগুলোকে আমি ক্লস আইকন সাইজটাকে এই জামার মতো করে আমি 20 পিক্সেল করে দেব। নর্মাল কালার থাকবে হচ্ছে ব্ল্যাক এবং হোভার কালার থাকবে হচ্ছে আমার রেড। এবার যদি আমি হোভার করি, এই দেখেন রেড হয়ে গেছে। রিমুভ আইটেম কালার, এই যে এইটা আমার সাইজ কতটুকু, আমার এই যে 15 পিক্সেল, একটু ছোট করে দেব। এইটার নর্মাল কালার থাকবে কি রেড, আমি এটা হোভার কালার করব ব্ল্যাক। এবার যদি আমি এটাকে এই যে ব্ল্যাক হোভার করি, ব্ল্যাক হয়ে যাবে। কারণ আমি এটা রেড কেন দিলাম, যে আমি এটা দিয়ে ক্রস করতে পারবো এই আইটেমটাকে, সেটা বুঝাইলাম। এরপর আমি সাবটোটালে কি করব, এই সাবটোটালের মধ্যে আমি ক্লিক করলে যে এইটা হচ্ছে সাবটোটাল। এখানে আমি চাচ্ছি এই কালারটা আমার ব্র্যান্ডিং কালার যেটা, ওইটাই দেখা যাক, মানে এই কালারটা দেখা যাক। অথবা আপনারা আপনাদের মতো কালার দিতে পারেন। এরপর টাইপোগ্রাফিতে আসলাম, এরপর এখানে এসে পপিন্সটাকে সিলেক্ট করে দিয়ে আমি এই জায়গা থেকে 20 পিক্সেল বা 30 পিক্সেল যেটা খুশি দিয়ে দিলাম, 600 দিয়ে দিলাম। অ্যান্ড আমার মনে হয় না এটা অন্য কিছু দেওয়া লাগবে। এটা আমি চাইলে লেফট দিতে পারি, অ্যালাইনমেন্ট রাইটে দিতে পারি, আমি রাখতেছি সেন্টার। এরপর আমার ডিভাইডের স্টাইল লাগবে না। এরপর কালার আমি করে দিব, এইটার হচ্ছে এই যে ডিভাইডারের কালার করে দিব আমি ব্ল্যাক, বা এটা হালকা ব্ল্যাক। ডিভাইডারের স্টাইলটা আমি দিচ্ছি ড্যাশ, এই ড্যাশটা ভালো লাগতেছে, চারদিক দিকে শো করতেছে, এটাও ভালো লাগে। আমি চাইলে না টপে দিয়ে দিব 1 পিক্সেল, বটমে দিয়ে দিব 1 পিক্সেল, এই যে উপর নিচে ভালো দেখা যাবে। মনে করি না চারদিকে দিব, তাহলে এই যে বক্সের মতো দেখা যাবে, থাক বক্সের মতো থাক, খারাপ লাগে না। প্রোডাক্ট, এইবার আমরা প্রোডাক্ট মানে কি, এই যে এই অংশটুকু আমি প্রোডাক্টের টাইটেলটাকে এবার ধরবো, মানে এই যে উপরের টাইটেলটাকে কি করব, পপেন্স দেব। এইটার কালার কত, টাইটেল দিব 20 পিক্সেল, বা এখান থেকে আমি 15 পিক্সেল দেব। ওয়েটটাকে কত দিব, 600। এরপর আমি এটার কালার দিব কি, ফুল ব্ল্যাক। হোভার করলে আমার এটা দেখাবে আমার ব্র্যান্ডিং কালার। আমি এটার সাথে কিন্তু এটার সাথে আমি ম্যাচ করতেছি না, হ্যাঁ? আপনারা চাইলে ম্যাচ করতে পারবেন, আপনারা তো এই টাইপোগ্রাফি দেখেই তো ম্যাচ করতে পারবেন না? এরপর আমি যাব ভ্যারিয়েশন, অর্থাৎ এই যে এখানে হচ্ছে ভ্যারিয়েশনটা হচ্ছে
মেবি এইটাকে ধরবে, অথবা ভ্যারিয়েশন থাকলে এখানে ভ্যারিয়েশন থাকবে। আমি দেখি এখানে কালার কিছু হয় কিনা। আমার এখানে ভ্যারিয়েশন নাই জন্য আমি ভ্যারিয়েশন কালার দিচ্ছি না। ভ্যারিয়েশন বলতে ওই যে আপনার সাইজের এল এম এল এক্সেল যে সাইজ, ওইটা ভ্যারিয়েশন। আমি এখানে যেহেতু নাই, আমার এগুলো সব সিম্পল প্রোডাক্ট, তো আমি এখানে ভ্যারিয়েশন কালার দিব না। বা আমি চাচ্ছি ভ্যারিয়েশন কালারটা ব্ল্যাক থাক, এইটাতে তো আছে। আমি চাচ্ছি এটার টেক্সটটা হবে হচ্ছে পপিন্স, এটা হবে হচ্ছে 15, ওকে। এটা হবে হচ্ছে 600, ওকে। এরপর আমি প্রোডাক্ট প্রাইস, অর্থাৎ ওই যে উপরে প্রাইস যেটা, এইটাতে দেখাবো। প্রোডাক্ট প্রাইস আমি রেড করে দিলে রেড, ব্ল্যাক করে দিলে ব্ল্যাক। ব্ল্যাক হয়ে যাচ্ছে। টাইপোগ্রাফি থেকে আমি এটাকে চেঞ্জ করে দেব। কত করে দেব? 15। ওয়েটটাকে করে দেব 600, ওকে। কোয়ান্টিটি হচ্ছে এই যে এই এক যেটা আর কি, এটা অটোমেটিকলি নিয়ে নেয় ওইটার সাথেই। আমি এটাও সেম করে দেব। আমি চাইলে এই কন্টেন্টে যদি 1 পিক্সেল দিই, দেখেন নাই হারিয়ে গেছে। আমি যদি 10 পিক্সেল দিই, দেখেন একটু ছোট। সেক্ষেত্রে একটু ছোট বড় রাখবেন, ওইটার সাথে প্রাইসের সাথে একটু ছোট বড় রাখতে হবে। আমি এটাকে 500 করে দিই, একটু লাইট করে দিই। এরপর ডিভাইডার কালার আমি রাখবো না। ওয়েট এগুলো আমি কিচ্ছু রাখবো না। এই স্পেসিংটাকে একটু আমি আমার মতো করে আর কি দিয়ে দিব। এবং ওয়েটটাকে আমি একটু থাক, ওয়েট 0 থাক। স্পেসিংটাকে আমি আর একটু দিয়ে দিলাম, 15 পিক্সেল দিয়ে দিলাম। এইবার আসেন বাটনে এসে আমি এটাকে যদি ইনলাইন না করে স্টক করে দেই, তখন এটা যে নিচে চলে যাবে, ওকে। আমি যদি এটাকে ইনলাইনে রাখি, তাহলে 2 লাইনের মধ্যে থাকবে। আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। এটার স্পেস একটার দূরত্ব আর একটার কত, এতটুকু দিতে পারবেন। বর্ডার রেডিয়াস কত দিতে পারবেন। আমি এটার বর্ডার রেডিয়াস দিলাম 32 বা 30 পিক্সেল। টাইপোগ্রাফি থেকে আমি এখানে ইজিলি টাইপোগ্রাফি দিব। পপিন্স ফন্ট দিলাম, এখান থেকে আমি 15 পিক্সেল দিয়ে দিলাম, এখান থেকে আমি 600 দিয়ে দিলাম। এরপর আমার ভিউ কাটের টাইপোগ্রাফি, মানে এটা তো অ্যাভারেজে দুইটাই নিল। ভিউ কাট মানে এবার আমি একটা করে করব। আমি এবার এখান থেকে যেহেতু টাইপোগ্রাফি দেওয়া আছে, আমি চাইলে দিব, না চাইলে নাই। আমি টেক্সট কালারটা দিব হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমার ব্র্যান্ডিং কালার। সিমিলারভাবে আমি যে বর্ডার রেডিয়াস যেহেতু দিয়ে রাখছি, আর দিব না এখানে, চাইলে আমি দিতে পারি। আমি চেক আউটের এখানে এসেও টেক্সট কালারটা কী করব, আমি এখানে করব, অ্যান্ড এখানে হচ্ছে ব্র্যান্ডিং কালারটা না দিয়ে একটু হলদে টাইপের কালার দিই, এই টাইপের কালার দিই, চেক আউট টাইপের, ওকে। দিয়ে দিলাম। হোভারে চলে আসলাম। হোভারের মধ্যে কোনো কালার ইউজ হবে না, বা ডিফল্ট যেটাই ওইটাই ইউজ হচ্ছে। আমি চাচ্ছি হোভারের মধ্যে আমি এইটা দিতে। দেন আমি হোভার করলে আমার কালার এত ঝাউকমক ভালো লাগে না, আমি হোভারটা দিচ্ছি না, আমি ওই কালারগুলাই দিলাম, ওকে। টেক্সট কালার হিসাবে এটাকে হবে, এটা হচ্ছে টেক্সট কালার হিসাবে হোয়াইটই হবে। আমি এটাকে একটু এখানেও সিলেক্ট করে দেই, এই জায়গায় টেক্সট কালারটা হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে এইটাই হবে, ওকে। এইবার দেখেন, সরি ফর দ্যাট, এইটা হবে। এইবার দেখেন ঠিক আছে। দেন আমি পাবলিশ করে দিলাম। এইবার আমার মোটামুটি মেসেজে যাব। মেসেজের মধ্যে এখানে আমার একটা মেসেজ শো করতে পারে। জাস্ট আমি র্যান্ডম একটা 15 পিক্সেল পপ ইনসার দিয়ে দেব। যখন এখানে এটা চেক আউট করবেন, মেসেজ একটা শো করতে পারে। সো সেক্ষেত্রে আমি এটাকে 15 পিক্সেল এবং 600 পিক্সেল দিয়ে দেবো, অ্যানাপ। দেন এটাকে সেন্টার রাখবো। কালার এটাকে দিয়ে দিব কি, ব্ল্যাক। এরপর আমি এটাকে কি করব, ক্রস পাবলিশ করে দিব। দেন আমার মোটামুটি ডিজাইন শেষ। আমি এটাকে ক্রস করলাম। এরপর দেখি তো আমাদের কত মিনিট আছে, 6 মিনিট আছে, ওকে। এরপর আমি কি করব, আমি সুন্দরভাবে এই কার্ডটা আমার ডিজাইন ডান। এইবার আমি যেটা করব, আমি একটা আইকন নিব। আইকন নিলাম, এই আইকনটাকে জাস্ট এই জায়গার মধ্যে রেখে দিব। দিয়ে এইটাকে কি করব, ইউজার আইকন দিব। ইউজার একটা, এই যে ম্যান টাইপের ইউজার লিখলে এই ম্যান টাইপের আইকন চলে আসবে। ধরেন আমার যেটা ইউজার ভালো লাগে, এইটা ভালো লাগে, এইটা দিলাম, ওকে। দিয়ে দিলাম। এটা আমি কি করব, স্টক দিয়ে দিব। দেন আমি এটা কি করব, সাইজটাকে আমি করে দেবো হচ্ছে 20 বা 22। আমি এখানে প্রাইমারি কালার দিয়ে দিলাম হচ্ছে আমার এই কালারটা। সেকেন্ডারি কালার দিয়ে দিলাম আমি হোয়াইট কালার। হোভার করলেও আমার প্রাইমারি কালার হবে হচ্ছে এইটা,
সেকেন্ডারি কালার আমার হোয়াইট কালার। দেন আমার সাইজ টাইজ সব ঠিক আছে, বর্ডার রেডিয়াস সব ঠিক আছে যখন, দেন আমি এইটাকে কি করব, ডিরেকশনটাকে জাস্ট চেঞ্জ করে দেব। এরপর কি করব, জাস্ট ইন্ট করে দেব, সরি এটাকে সেন্টার করে দিয়ে এইটাকে ইন্ট করে দেব। এই দেখেন এটা চলে গেছে। এইবার আমি কি করব, এই যে এইটার যে এক একটার এই যে গ্যাপ আছে অনেকটা, এই গ্যাপটাকে আমি ক্লস করে দিব, দিয়ে আমি এই যে এটাকে 10 পিক্সেল দিয়ে দিব। ওকে, এবার যদি আমি দেখি আমার সুন্দর দেখাচ্ছে, আমি চাচ্ছি একটু গ্যাপটা বেশি করে দিই, 15 পিক্সেল দিয়ে দিই, পাবলিশ করে দেই। ওকে, আমার মনে হচ্ছে এবার ঠিক আছে। এবার আমি একটা কি করব, র্যান্ডমলি আমি একটু এটা দেখি, এই যে নিচে একটা বর্ডার আছে না উপরের মতো, এই সেম বর্ডারটাকে আমি কি করব, ধরে আমি এগুলাকে ধরে আমি 5 পিক্সেল টপে বটম দিব, মানে টপে দিব, বটমে 5 পিক্সেল দিব, স্টাইলে যাব, গিয়ে আমি বর্ডারে যাব, দেন আমি বর্ডার রেডিয়াসটাকে আমি সলিড করে দিয়ে বর্ডার উইথ বটমে 1 পিক্সেল বর্ডার কালার এইটা। ওকে, ঠিক আছে না? এবং আমি একটা জিনিস মিসিং করছি, যে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, জাস্ট এই কালারটাকে আমি একটু কপি করে নিব, নিয়ে জাস্ট সুন্দরভাবে এই যে এটাকে ধরবো, ধরে আমি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে চলে এসে কালারটাকে আমি দিয়ে নেব। আমার মনে হচ্ছে একটু বেশি গ্যাপ হয়ে গেছে, আমি এগুলাকে একটু কমাই দিই। ওকে, এবার ঠিক লাগতেছে না? সুন্দর লাগতেছে। বাট আমার এই যে কার্ডটা আছে এই পাশে, ম্যানটা আছে এই পাশে, কার্টের ম্যান উল্টাপাল্টা হয়ে গেছে। আমি এটাকে কি করব, খুব ইজিলি নেভিগেটরটাকে ধরবো, স্ট্রাকচার থেকে ধরে এই যে এই মেনু কার্ডটাকে নিচে নামিয়ে দিব, তাহলে আমার এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এবং আমি চাচ্ছি এটাকে 15 না দিয়ে আমি 20 করে দেব, দেন আমি এটাকে পাবলিশ করে দেব। ওকে, আমার মনে হচ্ছে এটা একটু বড় করতে হবে, আমি এটাকে 23 পিক্সেল করে দিলাম। ওকে, 22 ঠিক আছে, মধ্যে না, পাবলিশ। এইবার আমার যদি আমি এই RS শপটাকে আমি একটু রিলোড করি দেখি, তাহলে আমার দেখা যায় কি হবে, আমার সুন্দরভাবে সার্চ আসতেছে, শপ আসতেছে, আমার বাটন আসতেছে, আমি এখানে ক্লিক করলে আমার এই যে এগুলো আসতেছে, মেনু আসতেছে, এই জায়গায় ইউজার, এখানে ইউজারের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেওয়া হয়নি। সো এটার জন্য কি করতে হবে, এই যে আমার যে ওয়েবসাইটে যাইতে হবে, ওয়েবসাইটে গিয়ে আমাদের পেজে যাইতে হবে, পেজে গিয়ে এই যে আমাদের যে মাই অ্যাকাউন্ট আছে না, এইটার এই ভিউ লিঙ্কটাকে জাস্ট কপি করে নিতে হবে, নিয়ে জাস্ট এই যে এই আইকনের মধ্যে এসে এই জায়গার মধ্যে এই যে লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে, দেন পাবলিশ। এবার যদি ভাইয়া 2 মিনিট আছে লিমিটে। ওকে, এইবার যদি আমি চলে আসি, তাহলে দেখেন আমার এইবার কত সুন্দর লাগতেছে। এবার আমি এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। হ্যাঁ, যদিও এগুলো অ্যাকাউন্ট এখন পরে ঠিক করব, বাট এই যে আমার হেডার ডিজাইনটা ফুললি ফাংশনাল। এখানে আমি ক্লিক করলে এই যে চলে আসতেছে, এখানে আমি ক্লিক করলে এটা চলে যাচ্ছে। সুন্দর না? জি। এতটুকু ক্লাস আজকে অনেক পরিশ্রম করে করানো হইল। আপনারা অবশ্যই আগামী ক্লাসে এগুলো প্র্যাকটিস করবেন। অ্যান্ড রেসপন্সিভ জিনিসটা আমি পরে দেখাবো, মানে এই আগে করি, নেক্সট ক্লাসে আমরা রেসপন্সিভ দেখব। তো এখন বলেন যে কেমন লাগলো ক্লাসটা আজকের, এই যে 1-1.5 ঘন্টার ক্লাসটা, 1.5 ঘন্টার, মোটামুটি 2 ঘন্টা ধরে আমরা ক্লাস করছি, 2 ঘন্টা ধরে আমরা রেকর্ড করছি। সো মূলত আজকের এই লং টাইম ক্লাসটা কেমন লাগলো, এই অ্যাডভান্স মডিউলের? ভালো। এই ক্লাসটা যদি আমরা, এই হেডারটা যদি আমরা 4-5 বার ডিজাইন করতে পারি, আমাদের কি ভবিষ্যতে অন্য কোনো হেডার আরো ডিজাইন করতে হবে, মানে ডিজাইন করতে সমস্যা হবে? না না কোনো সমস্যা হবে? না আমার মনে হয় না হওয়ার কথা। ওকে, ঠিক আছে, আমি আজকে রাতের মধ্যে ভিডিও পাবলিশ করে দিব। এবং বলুন ভাই। হ্যাঁ, তুমি ডিলিট করে দাও, আমি কালকে প্র্যাকটিস করব। না, এটা